আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা জানাইও, ঠিক আছে? আজকের ক্লাসটা অনেক বড় হবে, প্লাস হচ্ছে অনেকগুলো ম্যাথ করাইতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা, নাহলে কিন্তু শেষ করতে পারবো না, ঠিক আছে? আজকে হচ্ছে 10.5 তো শেষ করবো ইনশাল্লাহ। 10.6-এর অনেক কিছু শিখবো, যদি সম্ভব হয় 10.6 আজকে সম্পূর্ণ করব, ঠিক আছে? সো মোটামুটি 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো লাগতে পারে। আর বাফার করে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা জানাইও, ঠিক আছে? আমরা শুরু করে দেবো, আজকে লেট করার বেশি একটা ইচ্ছা নাই, ঠিক আছে? তাড়াতাড়ি করবা, যা করবা। শেয়ার দিন কয়েকটা। সাতটা আট বাজে, আমরা হয়তো বা আর 1 মিনিট লেট করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, গতকালকের একটা ম্যাথ যেটা ছিল ওইটা আমি পরে পোস্ট করে দিব না, ঠিক আছে? আজকে যে টাস্ক আছে ওগুলাকে শেষ করি, তারপর দেখা যাবে। গতকালকে একটা প্রবলেম ছিল, দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হাতে আর সময় নিব না, আমরা শুরু করে দেব। আচ্ছা, আজকে হচ্ছে 10.5, কত? আজকে হচ্ছে 10.5, ঠিক আছে? 10.5-এর জন্য আমাদের কিছু সূত্র আগে লাগবে, সূত্রর প্রয়োজন পড়বে, ঠিক আছে? কালো কালি গেল কই? আচ্ছা, এখন তোমাদের আজকের যে মেইন টপিক, মানে আজকে 10.5-এর যে মেইন টপিকটা, সেটা হচ্ছে মূলদ ভগ্নাংশের যোগজীকরণ। মূলদ ভগ্নাংশের যোগজীকরণ। একটু ওয়েট করো, মাইকটা ঝামেলা করতেছে। হ্যাঁ, এখন আশা করি কোনো সমস্যা হবে না। দেখো, মূলদ ভগ্নাংশের যোগজীকরণ। ঠিক আছে, যখন কোনো সময় মূলদ ভগ্নাংশ থাকে সেটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হয়। তোমরা মূলদ ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ অনেক আগে থেকে জানো, তো আমি এখানে ডিটেলসে যাব না। যেটা লাগবে সেটা হচ্ছে 3টা ওয়েতে আমরা এই যে মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। 3 টাইপের আছে জিনিসটা, ঠিক আছে? প্রথম টাইপটা হচ্ছে যদি কোনো সময় একটা ফাংশন ক আকারে থাকে, ক বলতে এই আকারে থাকে আর কি। ধরো যে এটা হচ্ছে একটা আকার, কেমন আকার? এই আকার। ধরো এখানে আছে এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এখানে বি এক্স, ঠিক আছে? এখানে হচ্ছে সি আছে, ঠিক আছে? আর নিচে আছে হচ্ছে এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল, তারপর ধরো এই এক্স মাইনাস এম, ঠিক আছে? আর কত আছে? এক্স মাইনাস এন আছে। যদি এরকম একটা ফাংশন তোমাদের দেওয়া থাকে এই আকারে আছে, ঠিক আছে? এখন একটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে যে এ আছে, বি আছে, ঠিক আছে, সি, তারপরে যে এল, তারপরে কি এই যে এম, ঠিক আছে, এন, এগুলি যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা আর কি, ঠিক আছে? যে কোনো নাম্বার, 1 2 3 3 4 এরকম 5 6 এরকম নাম্বার থাকবে অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথ যখন তোমরা করবা।
যদি এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটটাকে আংশিক ভগ্নাংশে যদি পরিণত করতে চাও তখন লিখবা এমনি, ঠিক আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এল এক্স মাইনাস এম, এটা কত এক্স মাইনাস এন ইকুয়াল তিনটা চিহ্ন দিতে হয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এ লিখবা, যে বড় হাতের এ, বড় হাতের এ নিচে হবে এক্স মাইনাস এল প্লাস বড় হাতের বি নিচে কত এক্স মাইনাস এম, কত এক্স মাইনাস এম প্লাস বড় হাতের সি নিচে কত এক্স মাইনাস এন। এইভাবে জিনিসটা করা লাগবে। আমি কথা বুঝতে পারছি? যদি কোনো সময় এরকম একটা মূলদ ভগ্নাংশ দেওয়া থাকে, সেটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য যদি এই ফরম্যাট থাকে, এই ফরম্যাট থাকে তাহলে এই ফর্মটি নিতে হয়, ঠিক আছে। তোমরা আংশিক ভগ্নাংশের ম্যাথ সম্মত করছো, আর আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে এ বি আর সি এর মান বের করা, তাহলেই কাজ শেষ, ঠিক আছে। ওটা ম্যাথ করার সময় আমরা বের করবো। আমরা জাস্ট আরও দুইটা ফরম্যাট আছে, ওই ফর্মেটগুলি শিখি। দেখো নিচে আরেকটা ফর্মেট লিখে দিচ্ছি, সেটা যদি কিনা এরকম ফর্মেট থাকে তুমি এরকমভাবে লিখবা, ঠিক আছে। আর যদি এরকম থাকে তাহলে কি করবা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এল হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে কত এক্স মাইনাস এম, ভালো করে খেয়াল করো। এখানে আগে ছিল তিনটা, এক্স মাইনাস এল, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এন, কিন্তু এখানে এক্স মাইনাস এলই আছে দুইটা। কয়টা আছে? দুইটা আছে। দেখো স্কোয়ার মানে তো দুইটাই নাকি, তাহলে এক্স মাইনাস এল কয়টা আছে? দুইটা আছে স্কোয়ার আকারে। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে লিখবা এরকম ভাবে, এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এল হোল স্কোয়ার এক্স মাইনাস এম, তিনটা সমান। তারপর হচ্ছে প্রথমবার এ এক্স মাইনাস এল, ঠিক আছে, এক্স মাইনাস এল, ঠিক আছে, প্লাস বি এক্স মাইনাস এল হোল স্কোয়ার। কি বললাম? তিনটা, কিন্তু এখানে এক্স মাইনাস এল দুইটা আছে, ঠিক আছে। তাহলে প্রথমবার শুধু এক্স মাইনাস এল, দ্বিতীয়বারের সময় কত এক্স মাইনাস এল হোল স্কোয়ার, ঠিক আছে। আর তিন নম্বরের সময় সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এম, ঠিক আছে। আশা করি কারো প্রবলেম নাই। গ নম্বরে যেটা, সেটা হচ্ছে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো উপরেরটা কিন্তু সবসময় দ্বিঘাত সমীকরণ আমি রাখছি, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। এখন নিচেও যদি কোনো দ্বিঘাত সমীকরণ থাকে, যেমন এরকম এক্স স্কোয়ার প্লাস এল এম প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সএল প্লাস ধরো এখানে আছে এম, এরকম নিচেও একটি দ্বিঘাত সমীকরণ আছে। তার সাথে আবার এম এক্স প্লাস এন নামে আরেকটা সমীকরণ আছে আর কি, ঠিক আছে। যদি এরকম থাকে তখন কেমনে লিখবা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্সএল প্লাস এম ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস এন। যদি এরকম থাকে তখন কেমনে লিখবা, তখনটা হচ্ছে এভাবে, এ এক্স প্লাস বি, কি করলাম, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল এক্স এক্স স্কোয়ার প্লাস এই যে এই জিনিসটা লিখবো আর কি, এক্স এল প্লাস কত এম প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস এম, ঠিক আছে। এরকম এই সি কিন্তু বড় হাতের, এই সি কিন্তু বড় হাতের, মনে রাখো এই সিটা হচ্ছে ছোট হাতের, এটা কি বড় হাতের সি হবে, ঠিক আছে। তো এই তিনটা যদি লেখা শেষ হয় তাহলে বলবো যে লেখা শেষ হয়েছে। আছে কিন্তু অনেক ম্যাথ, ঠিক আছে, 10.5 শেষ করেও আমার 10.6 ধরতে হবে। সো ভালো করে দ্রুত তুলো, লেখা শেষ হলে বইলো। লেখা শেষ হলে বইলো, ঠিক আছে, সবাই বলবা।
সবাই বলবা। আমরা ম্যাথে চলে যাব ডিরেক্ট। আচ্ছা লেখা শেষ, রাইট? ওকে। দেখো একটা ম্যাথ, এটা হচ্ছে এক্সাম্পল 1, ঠিক আছে? এক্সাম্পল 1 বলা আছে এরকম, ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স এক্স মাইনাস 1, ঠিক আছে? এটা কত? এক্স মাইনাস 2 ডিএক্স। এইটার যোগজ নির্ণয় করতে বলছে আমার। তাহলে মেইন রাশিটা কোনটা? মেইন রাশিটা হচ্ছে আমাদের, মানে এই জিনিসটাকে আমাদের যোগজ করতে বলছে, রাইট? এই যে এইটাকে আমাদের যোগজ করতে বলছে, ঠিক কিনা? এইটাকে যোগজ করতে বলছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এইটাকে, ওই যে তিনটা ফর্মেট দেখাইছি না, ওই তিনটা ফর্মেটের যে কোনো একটার সাথে মেলাবো, যে কোনটার সাথে মিলে তারপরে আংশিক ভগ্নাংশটা নির্ণয় করব, ঠিক আছে? এবার দেখো তাহলে এই টোয়াইস এক্স মাইনাস 1 এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, ঠিক আছে? এইটাকে কি করব? আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব। তো লিখবা যে মনে করি, যে এখানে লিখবা যে মনে করি, আমি সুন্দর করে লিখে নিলে বুঝবা না। মনে করি টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এখন দেখো এটা কার সাথে মিলে? এই যে এইটা প্রথমটার সাথে মিলে না। আমার যদিও এ এক্স স্কোয়ার নাই, আসলে আছে, কি আকারে আছে? এর মান ধরো 0, তারপরে ধরো এক্স স্কোয়ার, তাহলে কত? তারপরে টোয়াইস এক্স আছে, তারপরে মাইনাস 1 আছে। তারপর ধরো এই কোশ্চেনটাকে, উপরের জিনিসটাকে এভাবে লেখা যাবে না। এক্স স্কোয়ার আছে, কি আকারে আছে? 0 সহগ আকারে আছে, ঠিক আছে? এর জন্য এই উপরেরটা হচ্ছে এইটা, ঠিক আছে? নিচের গুলো দেখো, এক্স মাইনাস এল, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এন, সবগুলো কি এক ঘাত করে না? দেখো এক্স, এখন এক্স যেটা আছে, এক্স তো তুমি ধরতেই পারো, এক্স মাইনাস 0 তো তুমি ধরতেই পারো, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। তাহলে ওইটার মতো মিলে গেল, ক নাম্বারের মতো মিলে গেল না? মিলে গেল। টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত? এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এইটার মতো মিলে গেছে। এক্স মাইনাস এল, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এন এর মতো। সো যেটা করবা সেটা হচ্ছে মনে করি এত, এটার পরে হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর কত কি করতে হয় জানো? বলছিলাম এই এ লিখতে হয়, এরপরে কত? এখানে একটা এক্স লিখবা, প্লাস এরপর কি করবা? বি লিখবা, তারপর কত? এক্স মাইনাস এন এক্স মাইনাস 1 লিখবা, প্লাস সি ডিভাইডেড বাই কত? এক্স মাইনাস 2। আমি বলছিলাম না এই যে এল এম আর এন এগুলি কি সংখ্যা? এই যে সংখ্যাগুলি আসছে, এটা প্রথমে 0, এক্স মাইনাস 0, এটা লেখা দরকার নেই। এই যে 1, এই যে 2, ঠিক আছে? তাহলে এইভাবে লেখা লাগবে, ঠিক আছে? এখন কি করবা? এখন এই যে হরটা আছে এইটার, এই পোর্শনটা গুণ করে দেবা, টোয়াইস এক্স মাইনাস 1 দিকে রাখবা, আর নিচে যে অংশটা আছে সেই শব্দের সাথে গুণ করে দেবা। আর গুণ করতে পারি না? করতে পারি। তাহলে কত থাকে দেখো, এক্স এক্স তো কাটাকাটি চলেই যাবে, তাহলে কত থাকে? এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 থাকে, ঠিক কিনা? প্লাস তারপর কত থাকে? বি এর সাথে এক্স থাকে, আর কত থাকে? এক্স মাইনাস 2 থাকে। এবার সি এর সাথে কত থাকে? এক্স থাকে, এক্স মাইনাস 1 থাকে। আমি কি করছি? জাস্ট এই অংশটুকু প্রত্যেকটার সাথে আমি গুণ করে দিছি। কেমনি? আর গুণ তো আমি করতেই পারি, ওই হিসাবে করছি, ঠিক আছে? তাহলে এই যে আমি কথাটা লিখলাম, এই কথাটাই হবে আমাদের 1 নং। এই কথাটাই কি হবে আমাদের 1 নং। এখন বলো এই 1 নং পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু বলবা, যে 1 নং পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু বলবা। এই তারটার খুব ঝামেলা করে। আচ্ছা দেখো এবার বলবা। 1 নং পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো, যে কি কি করলাম।
1 নং পর্যন্ত সবাই যদি বুঝতে পারো তাহলে বলো যে বুঝতে পারছি, না বুঝতে পারলে বলো যে বুঝি নাই, তাহলে আমি আবার ক্লিয়ার করব। আচ্ছা ওকে, ঠিক আছে, এটা গেল, আমি এটা লাগবে না, মুছে ফেলি। ঠিক আছে, এটা এখন যে কাজটা সেটা হবে যে তুমি দেখবা যে কোনো একটার সাথে মিলাও, এই যে এইটা, ঠিক আছে, এই যে এদিকে তাকাও, জিরো বানাইতে হবে। জিরো কাকে বানাবো দেখো, যদি কিনা এক্স এর মান জিরো, মানে এই জিনিসটাকে আমরা জিরো বানাইতে হবে। এই জিনিসটাকে যদি আমরা জিরো বানাইতে চাই তাহলে দেখো এক্স এর মান 1 ধরলেই হয়ে যাচ্ছে না, ঠিক আছে, এক্স এর মান কত ধরলে হয়ে যায়, এক্স এর মান 1 ধরলেই তো আমার হয়ে যাচ্ছে নাকি। চেষ্টা করতে হবে যে কোনো একটাকে জিরো বানানোর জন্য, ঠিক আছে, যে কোনো একটাকে জিরো বানানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে দেখো এর মান এই যে এর যে সহগটা আছে সেটাকে যদি আমরা জিরো বানাতে চাই, হয় আমাদের এক্স ইকুয়াল টু 1 ধরা লাগবে, নয়তো এক্স ইকুয়াল টু কত ধরা লাগবে, এক্স ইকুয়াল টু 2 ধরা লাগবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে কি কি হয় সেটা হচ্ছে, সরি, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু ধরো যে 1, এক্স ইকুয়াল টু 1 হলে এইটা 2 ইন্টু 1 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে আমি কি চিন্তা করলাম যে এই জিনিসটা জিরো হয়ে যায়, এক্স ইকুয়াল টু 1 হলে এই জিনিসটা আমাদের কি হয়ে যায়, জিরো হয়ে যায়। যদি কিনা এইখানে আমরা 1টা বসাই, 1 মাইনাস 1 কত হয়, জিরো হয় না, জিরো হয়। কি করব, তাহলে 1টা এখানে বসাবো, কিন্তু যেখানে আমরা জিরো বসালে জিরো হয় ওইখানে আমরা জিরো বসাবো না, ঠিক আছে, জিরো বসাবো না। একটু ওয়েট করে আমি বলতেছি। এক্স ইকুয়াল টু 0 না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, এটা বসাও। এটা কত, 1 মাইনাস 1, এখানে কত থাকে, এক্স মাইনাস 2 থাকে, বা কত থাকে, 1 মাইনাস 2 থাকে, প্লাস কত বি, এক্স এর মান কত 1 ধরছি, তাহলে কত লিখবো, 1 মাইনাস 2 লিখবো, তারপরে কত সি, গেল, এক্স এর মান কত ধরছি, 1 ধরছি, তাহলে 1 1 মাইনাস 1, ঠিক আছে। আমি কি বলছিলাম, এমনভাবে চিন্তা করতে হবে জানি কি যে কোনো একটার মান কত হয়, জিরো হয়। তাহলে দেখো এক্স এর মান যদি এখানে আমরা 1 বসে তাহলে পুরোটা জিনিস কত হয়, জিরো হয়ে যায় না, হয়। এর জন্য আমি কাহিনীটা করছি, ঠিক আছে। তাহলে দেখো কি লেখা যায়, 2 মাইনাস 1 মানে কত, 2, কোনো সমস্যা নেই, এটা কত, পুরোটা জিরো হয়ে যায়, জিরো হয় না, জিরো হয়, প্লাস কত বি, তারপর কত মাইনাস 1 থাকতেছে, আর এখানে কত থাকে, 1 মাইনাস 1 মানে তো জিরো, সি এর সাথে জিরো গুণ করলে জিরো থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে জিনিসটা করা লাগবে। তাহলে আমার কি থাকতেছে আলটিমেটলি, আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে বি এর মান আমরা বের করতে পারবো, যে বি এর মান, বি এর মানটা আমরা বের করতে পারবো না, পারবো। তাহলে বি এর মান কত দাঁড়ায়, বি এর মান দাঁড়ায় হচ্ছে -2, বি এর মান কত দাঁড়াইলো, -2 দাঁড়াইলো, ঠিক আছে। সরি, বি এর মান -2 না, বি এর মান তো -2 হওয়ার কথা, বি এর মান -1 কেন, সরি সরি, আমি এখানে ভুল করছি, 2 - 1 মানে তো 1, ঠিক আছে। তাহলে বি এর মান কত হবে, -1 হবে, ঠিক আছে। এবার ওকে, এখন দেখো বি এর মান যদি -1 হয় তাহলে আমাদের আরেকটা জিনিস চিন্তা করো, আমার তো সি এর মানে দরকার, তারপর কি এর দরকার, এ এর মানে দরকার, বি এর মান না হয় আমি একটা বের করলাম, কোনো সমস্যা নেই, বাকিগুলা। এখন দেখো এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা যদি এখানে আমি জিরো বসাই তাহলে কি বি এর পুরো মানটা জিরো হয়ে যায় না, যায়। তাহলে কি করবা, যে এক্স ইকুয়াল টু 0 হলে 1 নং থেকে পাই, কি কি পাই জিনিসটা ভালো করে খেয়াল করো, 2 ইন্টু 0 -1 গেল, তারপরে কত, এর মান গেল, এক্স এর মান কত 0 ধরছি, 0 - 1, এটা কত হবে, 0 - 2 হবে, তারপর কত লিখবো, প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে এই সি এর মান, সি গেল, এক্স এর মান কত 0, এটা কত 0 - 1, তাহলে দেখো কি হলো, এটা থাকে -1, কারণ কি 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, -1 থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত থাকে, এর মান তো এইটা -1 -2, তাহলে হচ্ছে +2 থাকে, ঠিক আছে, গেল। সি এর মান কত হয় দেখো, 0 সাথে গুণ করলে তো 0ই হয়, এই 0 বাদ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি, এখান থেকে যেটা পাবো আমি এভাবে লিখতেছি, এখানে সি এর মান বা এর মান হচ্ছে -1/2, কত -1/2 দাঁড়ায়, এর মান কত দাঁড়ায়, -1/2 দাঁড়ায়, বি এর মান -1 আর এর মান কত পাইছি আমরা, -1/2 পাইছি, ঠিক আছে। এটা মাথায় রাখো, ঠিক আছে। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে, শেষ হওয়ার কথা, ঠিক আছে।
তারপরে দেখো তারপরে কি হয়, এখন আমরা কি এর মান পাইছি, এ এর মান পাইছি আর বি এর মান পাইছি, কার দরকার, এইবার হচ্ছে সি এর মান দরকার, ঠিক কিনা, সি এর মান দরকার, ঠিক আছে, সি এর মান দরকার। তাহলে এখন যেটা করানো যাবে সেটা হচ্ছে সি এর মান বের করার জন্য বাকি দুইটা জিরো হইতে হবে, ঠিক কিনা, বাকি দুইটা কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে এখানে টু যদি বসাই, এই এক্সের জায়গায় যদি টু বসাই জিরো হয় পুরোটা, এখানে যদি টু বসাই এক্সের জায়গায় যদি টু বসাই তাহলে কি হয়, পুরোটা জিরো হয়ে যায়। তাহলে এবার করতে হবে কি, এক্স ইকুয়াল টু টু হলে, এক্স ইকুয়াল টু টু হলে এক নং হতে পাই, এক নং হতে পাই, কি কি পাই, টু ইন্টু টু মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে এ, তারপর কত টু মাইনাস ওয়ান, টু মাইনাস টু, তারপর কত বি, তারপর কত টু, তারপর কত টু মাইনাস টু, এরপরে কত সি ইন্টু কত টু ইন্টু কত টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে থ্রি হয়, কারণ কি দুই দুগুণে চার, চার থেকে একবার দিলে থ্রি গেল, আর এখানে কত হয়, পুরাটা জিরো হয়ে যায়, কারণ কি এই যে টু মাইনাস টু জিরো আছে, তাহলে যাই গুণ করো না কেন জিরো হবে, প্লাস কত এইটাও দেখো জিরো হয়ে যায়, কত হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ কি টু মাইনাস টু জিরো, যাই গুণ করো না কেন কত হবে, জিরো হবে, প্লাস সি গেল টু, টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান, তাহলে কত থাকে শুধুমাত্র টু সি থাকতেছে, তাহলে আলটিমেটলি থাকতেছে কত, সি এর মান থাকতেছে হচ্ছে থ্রি বাই টু থাকতেছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 3/2 থাকতেছে। এখন চিন্তা করো আমরা কি করছিলাম, আংশিক ভগ্নাংশটাকে তিনটা ভাগে ভাগ করছিলাম, এ বি আর সি নাকি, তাহলে ওই জিনিসটা আমরা লিখি আবার, কত ছিল যেন, ছিল হচ্ছে তোমার টোয়াইস এক্স মাইনাস ওয়ান, তারপর ছিল এক্স মাইনাস ওয়ান নাকি, এটা কত ছিল এক্স মাইনাস টু ছিল, আমরা কি করছিলাম এ বাই এক্স লিখছিলাম, তারপর কত লিখছিলাম বি বাই এক্স মাইনাস ওয়ান লিখছিলাম, আর কত লিখছিলাম সি বাই এক্স মাইনাস টু লিখছিলাম নাকি লিখি নাই, লিখছিলাম, ঠিক আছে। তাহলে এ এর মান কত হয়েছিল, এ এর মান বসাইছিলাম মাইনাস হাফ, তাহলে কত হয় মাইনাস টোয়াইস এক্স গেল, প্লাস কত বি এক্স মাইনাস ওয়ান, বি এর মান কত আসছে মাইনাস ওয়ান আসছে, তাহলে কত লিখবো এখানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান গেল, তারপরে সি এর মান কত আসছে যেন, সি এর মান আসছে 3/2, এই 3/2টা এখানে বসাবো, 3/2 ছিল, তাহলে 3, এটা হচ্ছে 2, এটা কত এক্স মাইনাস টু, ঠিক আছে। এটা হচ্ছে এই জিনিসটার আংশিক ভগ্নাংশ রূপ। তোমরা কি এতটুকু বুঝতে পারছো কি করলাম, একটু পরে অবশ্য আরেকটা রুলস শেখাবো, এটা হচ্ছে কভার আপ রুল, এটা এত ঝামেলা নেই, এটা সোজা, ঠিক আছে, এই অঙ্কগুলো একটু বড়, বইলে বুঝতে পারছো কিনা এতটুকু, হ্যাঁ এর মান হাফ হবে, ঠিক আছে, এর মান মাইনাস হাফ হবে, ঠিক আছে সাদিয়া, এর মান মাইনাস হাফ হবে, আজকে বাকি পোলাপেন গেল কই সব, একজনই কমেন্ট করতেছে কেন, হ্যাঁ এটা কি এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা, যে এতটুকু এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা যে কি করলাম আসলে, কি করলাম আসলে এতটুকু সবাই ক্লিয়ার কিনা বইলো, ঠিক আছে। ওরে বাতাসে তো সব ফালাই দিব দেখা যায়, আচ্ছা এই যে লিজা আসছে, ওকে ক্লিয়ার, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, এতটুকু মুছে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা কি আসছিল ম্যাথটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান, তারপর কত ছিল এক্স মাইনাস টু ছিল, ঠিক কিনা, ঠিক, এটা ছিল ডিএক্স। তাহলে আমরা এখন কি করব, আমরা কি কি পাইছি জিনিসটা খেয়াল করো, এই এতটুকুর বদলে যে রাশিটা দেওয়া ছিল ওইটার বদলে আমরা এই পুরো জিনিসটা পাইছি, ঠিক কিনা। তাহলে আমরা যেটা পাইছি সেটা ছিল একটা ব্র্যাকেট দিয়ে, তাহলে কত ছিল মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 3/2, এটা কত এক্স মাইনাস টু, ঠিক আছে, এই জিনিসগুলো পাইছি আমরা, এটা কত ডিএক্স, এই জিনিসগুলো পাইছি, ঠিক আছে, এই জিনিসগুলো পাইছি। তাহলে আলাদা আলাদাভাবে এখন ইন্টিগ্রেট করে দিলেই হবে, ঠিক আছে। এইটাই ছিল আংশিক ভগ্নাংশের
মানে রিজনটা কেন করলাম, এই জিনিসগুলোর কোনো ডিরেক্ট কোনো সূত্র করা যেত না। সো ওইটাকে আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর আমরা করে নিয়েছি, ঠিক আছে। আংশিক ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা ইন্টিগ্রেশন করে দেব, কাহিনী শেষ। আচ্ছা, এটা কি করা যায় তাহলে? এটা হচ্ছে -1/2 ইন্টিগ্রেশন অফ 1/x dx, ঠিক কিনা? 1/x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x minus 1 dx প্লাস 3/2 ইন্টিগ্রেশন অফ 1/x minus 2 dx, ঠিক আছে। এখন দেখো, এখন কি বলবা? এখনটা হচ্ছে ব্যাপারটা এখন খুবই সোজা। খেয়াল করে দেখো যেটা বলি, যে এই যে 1/x আমরা কি জানি ln x না? কেমন হইব? নিচের জিনিসটা যেটা আছে ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আর উপরেরটা পাই, তাহলে সূত্র কি ছিল? ln হর, ওই হিসাবে এটা হবে কত? ln x শেষ মাইনাস কত? এটা কত হবে? ln x minus 1, কাহিনী শেষ, প্লাস কত? 3/2 ln x minus 2 প্লাস c শেষ। দেখো এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, যে x minus 2টাকে যদি কিনে ডিফারেন্সিয়েশন করো, কত পাবা? 1 পাবা না? দেখো 1 উপরে আছে, তাহলে আমরা কি জানি এই হরকে ডিফারেন্সিয়েশন করে যদি কিনা লব পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশনটা হবে কি? ln হর, ঠিক আছে, আর কিছু না। তো বইলো যে বুঝতে পারছো কিনা, সবাই বইলো যে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। যারা যারা দেখছো তারা বলো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এখন বলো যে বুঝতে পারছো কিনা এই পর্যন্ত। আজকে বলাবে এত কম কেন? হ্যাঁ, এক্সাম্পল 1 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে। এইবার দেখো এই ম্যাথটাই আমরা একটু অন্যরকম ভাবে করতে পারবো সহজে, ঠিক আছে। এটা হচ্ছে কভার আপ রুল। যদি কিনা এই ঘাতগুলা এক ঘাত বিশিষ্ট হয় আর কি, ঠিক আছে। নিচের গুলো যদি সহজে করা যায়, সাপোজ ধরো কোনো একটা জিনিস যদি এরকম আকারে থাকে, এই যে 1 নাম্বার, ভালো করে বুঝো কিন্তু আমি কি বলি। ডিরেক্টলি তুমি হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবা। এরকম a ইকুয়াল মানে x ইকুয়াল টু 0 ধরে 1 নঙ্গে বসা বা x ইকুয়াল টু 2 ধরে 1 নঙ্গে বসা, এরকম করার দরকার নেই। যদি কিনা ফরম্যাটটা এরকম হয়, ভালো করে বুঝো, এইটা যদি এরকম থাকে x প্লাস a থাকে, আর নিচে যদি এরকম থাকে এই যে x মাইনাস b, আর কত থাকে? x প্লাস c থাকে, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে তুমি ডিরেক্টলি হচ্ছে আংশিক ভগ্নাংশ করে ফেলতে পারবা। আংশিক ভগ্নাংশ ডিরেক্টলি করে ফেলতে পারবা। এটা জিনিসটা কেমনে? জিনিসটা হচ্ছে ভালো করে চিন্তা করো। এইটাকে যদি কিনা আমাদের 0 বানাইতে হয়, ভালো করে বুঝো কিন্তু আমি কি বলি, 0 বানাইতে হয় তাহলে কি করতে হবে? b মাইনাস b লিখতে হবে না? যদি কিনা যদি এটাকে 0 বানাইতে হয় আমার, বুঝছো নাকি বুঝো নাই? যদি কিনা আমাদের এইটাকে মানে 0 বানাইতে হয়, যে এই পোর্শনটাকে 0 বানাইতে হয়, তাহলে কি করতে হবে? x এর স্থলে b লিখতে হবে না? x এর স্থলে কি b লিখতে হবে না? ঠিক আছে। তাহলে কি করবো জানো? তাহলে উপরে লিখবা b প্লাস a, b প্লাস c, ঠিক আছে। আর যেটাকে বানাইতে বলছিলাম ওইটা ওইভাবেই রেখে দিবা, এইটা চেঞ্জ নাই, ঠিক আছে। গেল। এবার হচ্ছে প্লাস, ভালো করে চিন্তা করো, বাকি থাকলো কি আরেকটা পোর্শন, এই পোর্শনটাকে যদি কিনা আমরা 0 বানাইতে হয় কি করতে হবে? মাইনাস সি যোগ করতে হবে না? ঠিক আছে, মাইনাস সি লিখতে হবে, এই তো। তাহলে কি করবা? এই x এর স্থলে লিখবা মাইনাস সি প্লাস এ, নিচে কত লিখবা? নিচে লিখবা মাইনাস সি মাইনাস বি, আর ওই যে জিনিসটা এটা এইভাবে রেখে দেবা x প্লাস সি। সবাই বলো, এই যে জিনিসটা করলাম সেটা হচ্ছে কভার আপ রুল বলে আর কি। মূলে দিয়ে ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে এইটা হচ্ছে কভার আপ রুল বলে, ঠিক আছে, কভার আপ রুল বলে।
এখন বলো এই যে কভার আপ রুলটা বুঝাইলাম, কি বুঝাইলাম? প্রথমে যে কোনো একটা জিনিস ধরবা, চিন্তা করবা কি বসাইলে আমার জিরো আসে, ঠিক আছে? তাহলে ওইটা বাদে বাকি এক্স গুলোতে ওই জিনিসটা বসাই দিবা। ঠিক ঠিক আছে। কি বললাম যে এক্স মাইনাস বি কে যদি তোমার জিরো বানাইতে হয় কি করতে হয়? বি লিখতে হয়, বি মাইনাস বি। তাহলে এইটা বাদে বাকি যে দুইটা জিনিস ছিল, এই যে এটা ছিল, ওইটাতে আমি কি করছি? এক্স এর মান বি বসাই দিছি, ঠিক আছে? আর যেটাকে বানানো দরকার ছিল ওটা ওইভাবে রাখছি, ঠিক আছে? পরেরটাতে যাও, পরেরটা কত? এক্স প্লাস সি ছিল, তাহলে এক্স প্লাস সিতে কি বসালে আমার জিরো হয়? মাইনাস সি। তাহলে বাকি দুইটা, এই যে এই দুইটা, এইটা আর এইটা, কি করছি? এক্স এর স্থলে মাইনাস সি বসাইছি, আর এইটা এইটার মধ্যেই রেখে দিছি। এই জিনিসটা হচ্ছে কভার আপ রুল, ঠিক আছে? এখন বলো এই যে কভার আপ রুলটা বুঝতে পারছো কিনা? এই কভার আপ রুলটা বুঝতে পারছো কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি এত সকালবেলা কেমনে উঠলেন? নুননবী শামীম, এই যত ধরনের আমাদের সমস্যা, টেকনোলজি রিলেটেড সমস্যা, ঠিক আছে, আমরা মোটামুটি সবাই, সাদাব বলো, আমি বলি, রাফি বলি, বা হচ্ছে এটা কি বলে তোমার এই সাকিব বলো, ঠিক আছে, সবাই হচ্ছে এই শামীমই সমাধান করে দেয়। এখন বইলো যে বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে, বুঝতে পারছো না? আচ্ছা, এখন দেখো, তাহলে কভার অফ রুলের সাহায্যে আমরা যে ম্যাথটা করলাম এত বড় করে, এটা শর্টকাটে করা যাবে না? দেখি করা যায় কিনা, ঠিক আছে? তো আমাদের ম্যাথটা কি ছিল? ম্যাথটা ছিল হচ্ছে এরকম যে 2x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? এক্স, এক্স মাইনাস ওয়ান, এটা কত? এক্স মাইনাস টু। এরকম ছিল না? ভালো করে চিন্তা করো যে কভার অফ রুলের সময় এখানে কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ আসতে পারবে না, দ্বিঘাত সমীকরণ আসবেই না। শুধুমাত্র এরকম যদি থাকে, এরকম আলাদা আলাদা থাকলেই শুধুমাত্র কভার আপ রুল ব্যবহার করা যাবে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের সময় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে এইটার সময় এইটাকে আমরা এইটার মতো তুলনা করি, ঠিক আছে? তাহলে চিন্তা করি এক্স এর মান কত হলে এটা জিরো হয়? চিন্তা করো এক্স এর মান, এই শুধুমাত্র প্রথমটা জিরো হলে আমার কি হয়ে যায়? সবগুলো আমার জিরো হয়ে যায় না, ঠিক আছে? জিরো হলে এটা জিরো হয় নাকি? তাহলে জিরো এখানে বসাতে পারবো না, কি করব? এটাতে বসাবো মাইনাস ওয়ান, এটা এভাবেই থাকবে, বাকিগুলিতে জিরো বসাবো, জিরো মাইনাস ওয়ান, এটা কত? জিরো মাইনাস টু, ঠিক আছে? প্লাস, এবার এইটা বাদ, শেষ। এবার এইটা নিয়ে চিন্তা করি কত বসালে জিরো হয়? ওয়ান বসালে জিরো হয়, তাহলে কি করবো? টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? এটা হচ্ছে এক্স, এটা কত? ওয়ান মাইনাস ওয়ান, এটা কত হবে? সরি, ভুল বলছি। এটা কি বলছিলাম যে এখানে কত বসালে জিরো হয়? ওয়ান বসালে জিরো হয়, তাহলে উপরে বসালাম, ওয়ান বসাই দিলাম, নিচের গুলিতে আসি, এইটা ওয়ান থাকবে, সমস্যা নেই, এইটা এইটার মধ্যেই থাকবে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানের মধ্যেই থাকবে, এইটা আমার কি হবে? ওয়ান মাইনাস টু লিখবো, ঠিক আছে? বাকি থাকলে কি আরেকটার বেলা সেম জিনিস। তাহলে এখানে কত বসালে জিরো হয়? টু বসালে জিরো হয় এক্স এর মান। তাহলে কি করবো? এইটা বাদে বাকিগুলোতে আমি কি করে দেবো? এক্স এর মান টু বসাই দিব। তাহলে কত লেখা যায়? টু ইন্টু টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু, টু মাইনাস ওয়ান ইন্টু কত? এক্স মাইনাস টু। তো তাহলে কত লিখবো? এক্স মাইনাস টুই লিখবে এখানে। তাহলে দেখো আলটিমেটলি কত হয়? এই যে মাইনাস ওয়ান বাই টু এক্স, দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু কত হয়? কত হয়? প্লাস টু হয়, এটা লিখলাম। আর উপরে দেখো মাইনাস ওয়ান থাকে, মাইনাস ওয়ান, এই এক্স এক্স, ঠিক আছে? প্লাস কত? এটা হচ্ছে টু, এটা কত? কত থাকে? ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান, রাইট? হ্যাঁ, মাইনাস ওয়ান থাকে এখানে, মাইনাস ওয়ান ইন্টু কত? এক্স থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত থাকে? এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় নাকি? প্লাসে মাইনাসে মাইনাসটা আমরা এখানে লিখবো, শেষ, ঠিক আছে? আর ওয়ান লেখার দরকার নেই, এভাবে হয় জিনিসগুলা, ঠিক আছে? প্লাস কত? এটা হচ্ছে থ্রি, আর এটা কত? টু, এখানে কত লিখবো? এক্স মাইনাস টু লিখবো। দেখছো আগের বার কত বড় করে আমার করা লাগছিল, বাট কভার আপ রুলের কারণে আমি ডিরেক্টলি করে দিতে পারলাম, ঠিক আছে? এখন বলো কভার আপ রুলটা সবার ক্লিয়ার কিনা, আর কভার আপ রুলটা কখন ইউজ করবে এইটা সবার কাছে ক্লিয়ার কিনা? কভার আপ রুল আমরা তখনই ইউজ করতে পারবো শুধুমাত্র যখন কিনা এখানে ঘাতগুলো কত থাকবে? ওয়ান থাকবে, এক্স এর ঘাতগুলো যখন ওয়ান থাকবে, এই হরে আর কি, এতটুকুতে যখন ওই যে ওয়ান ছিল, এক্স এর ঘাত কত আছে? ঘাত মানে পাওয়ার আর কি, ঠিক আছে? এক্স এর পাওয়ার যখন সব ওয়ান থাকবে তখন আমরা এই রুলসটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আদারওয়াইজ নট, ঠিক আছে? এখন বল, এই আমি মোবাইল রাখছিলাম জানলার পাশে, ঠিক আছে? তোমাদের পরের দিকে খেয়াল নাই যে বৃষ্টি আসা শুরু হয়েছে, মোবাইল ভিজে গেছে, লাগাই দিতে হবে।
ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কভার আপ রোধ। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ আজকে। ঠিক আছে, এটা হচ্ছে এটা সেম ম্যাথই, এই যে এই জিনিসটা যেটা, এটা প্রথমটাই আমি হচ্ছে কভার অফ রুলের সাহায্যে করাইছি। ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, যারা পরে জয়েন করছে তাদের ক্ষেত্রে বেশি একটা সমস্যা হবে না, তোমরা ক্লাস দেখতে একটু বুঝে যাবা। আজকের মেইন জিনিসটা হচ্ছে আসলে 10.6, এখন করেছে 10.5। এই কভারের পুরোটা দেখানোর কথা ছিল, দেখাইলাম। আর কয়েকটা উদাহরণ দেখাবো, তারপর হচ্ছে 10.6 আমরা শিফট করব। হ্যাঁ, এবার দেখো কেমনে কি করা যায়। দুইয়ের এক কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ছিল এরকম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তোমাদের কিছু করা লাগবে না, তোমরা 15 সেকেন্ড খালি এই ম্যাথের দিকে তাকায় থাকো। 15 সেকেন্ড এই ম্যাথের দিকে খালি তাকায় থাকো, আর কি কি হইতে পারে চিন্তা করো। ঠিক আছে, আর কিছু না, কি কি হইতে পারে খালি চিন্তা করবা, আর ম্যাথের দিকে তাকায় থাকবা। ঠিক আছে, বাকিটুকু আমি দেখতেছি। হ্যাঁ দেখো, এই ম্যাথটা করার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ভালো করে বুঝবে আমি কি বলি। দেখো, ইন্টিগ্রেশন এইটা লিখলাম, ভালো করে খেয়াল করো, নিচের যে হরটা ছিল হরটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, হরটা আমি লবে লিখছি, এখন অতিরিক্ত কথা লিখছি না, -4টাকে অতিরিক্ত লিখছি না। এইটাতে কাটানোর জন্য আমি কি করতে পারি, এখানে একটা +4 দিতে পারি। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে কথা থাকে এক্স স্কোয়ার -4 থাকে, এরকমই তো আছে জিনিসটা নাকি। এটা হচ্ছে ডিএক্স, এটা ধরতে পারো, সেকেন্ড ব্র্যাকেট ধরতে পারো, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা দুটোকে ভাগ করব। এক্স স্কোয়ার -4 একদিকে, এই যে এক্স স্কোয়ার -4 একদিকে, ডিএক্স একদিকে, আর হচ্ছে প্লাস কত 4 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার -4 একদিকে। ঠিক আছে, এইবার হয়েছে মজা। আচ্ছা, এবার দেখো এটা কত থাকে, ইন্টিগ্রেশন, এইটা হর আর লব যেহেতু সেম, কাটাকাটি চলে যাবে। হর আর লব যেহেতু সেম, কাটাকাটি চলে গেলে শুধুমাত্র কত থাকে, ডিএক্স থাকে, 1 ডিএক্স আর কি। ঠিক আছে, আর এখানে কত থাকে, এই 4 তো 4, সমস্যা নেই, ইন্টিগ্রেশন এটা কত 1, এটা কত এক্স স্কোয়ার -2 স্কোয়ার। ঠিক কি না? ঠিক। ঠিক আছে, তো এইটা 10.3 করানোর সময় আমি একটা সূত্র বলছিলাম, ওইটার মতো যাবে। ঠিক আছে, কি কি সূত্র পড়াইছিলাম, ইন্টিগ্রেশন এটা কত ডিএক্স, নিচে কত এক্স স্কোয়ার -a স্কোয়ার, সূত্র কত ছিল 1/2a লন এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এরকমই ছিল। ঠিক আছে, এরকমই ছিল সূত্র। তোমরা 10.3-তে যাও, 10.3 বা পৃষ্ঠা উল্টা 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 সূত্রতে যাও, তখন দেখবে এটা লেখা আছে। ঠিক আছে, দাঁড়াও আমি জাস্ট চেক করে দেখি যে সূত্রটা আমি ঠিক লিখছি কিনা। সরি, সূত্র আমি ভুল বলছি, সূত্রটা এটা এটা হবে এক্স মাইনাসে এক্স প্লাস। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, তাহলে ওইটার মধ্যে জাস্ট এই সূত্রটা হবে, তাহলেই হবে। তাহলে এটা কত থাকে, শুধুমাত্র এক্স থাকে, এটা কত 4, এটা কত 1/2a, তাহলে 2 × 2, ঠিক কিনা, 2 × 2 গেল, তারপর কত হবে লন, তারপর কত এক্স -2 এক্স +2 প্লাস সি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরকম করে আমাদের এই ম্যাথটা করতে হবে। সবাই বুঝতে পারছে কিনা জানাইও। ঠিক আছে, আমি উত্তরটা দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা হবে এক্স লন এটা। আচ্ছা, এখন দেখো এই 4 তো কাটাকাটি চলে যায় নাকি, এই যে 4 আর 4 কাটাকাটি চলে যায় না। সো আলটিমেট উত্তর হচ্ছে এটা এক্স প্লাস শুধু লন, তারপরে কত এক্স -2, এটা হচ্ছে এক্স +2।
প্লাস সি আর কি, ঠিক আছে। আশা করি লেখা দেখা যাবে, সমস্যা হওয়ার কথা না, আমি দেখতেছি দেখা যায় কিনা। হ্যাঁ লেখা দেখা যায়, সমস্যা নেই, ঠিক আছে। এটা দিয়ে অ্যান্সার দিয়ে দিও, শেষ। এখন বলো এই এক্সাম 2.21 সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা 2-এর 1 যে করাইলাম সেটা কোথা থেকে করাইছি দেখো, উপরে একটা বই দেওয়া আছে পিডিএফ, ওই পিডিএফ থেকে করাইছি, সেটা হচ্ছে 10.5 থেকে। 10.5 এর 2-এর 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে। হ্যাঁ এখন বলো সবাই ক্লিয়ার কিনা। যদি 2-এর 1 সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে বলবো যে ক্লিয়ার। ওই কথা কও না কে, তোলো, তোলার পরে বলো। 5-এর 1 গেল, 5-এর 1 গেল। লেখা শেষ হলে বইলো। আচ্ছা ক্লিয়ার হয়েছে না? সরি ঠান্ডা লাগছে না, এই তার তো ভালো ঝামেলা করতেছে। হ্যাঁ আর সমস্যা হবে না আশা করি। ওকে দেখো এবার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 2-এর 2, ঠিক আছে। 2-এর 2 কোনটা করাচ্ছি, 10.5 থেকে করাচ্ছি। ওকে, ইন্টিগ্রেশন x² - 1 ডিভাইডেড বাই x² - 4 dx, ঠিক আছে। তাহলে কি করতে হয় জানো, এইটাকে আগে ঠিকঠাক করতে হবে, রাইট। কেমনে ঠিকঠাক করতে পারি, x² - 1 x² - 4 রে আমরা ইচ্ছা করে লিখতে পারি কত, x² - 4 +1 নাকি, সরি ভুল বুঝলাম, +3। নিচে কত লিখতে পারি, x² - 4 লিখতে পারি। তারপরে কি করতে, দুটো অংশে ভাগ করতে পারি। কেন ভাগ করতে পারি, x² - 4 ডিভাইডেড বাই x² - 4 প্লাস কত, 3 ডিভাইডেড বাই x² - 4 আমরা করতে পারি, ঠিক আছে। 3 ডিভাইডেড বাই আমরা এটা করতে পারি, ঠিক আছে। তারপরে কত করতে পারি, এটা হচ্ছে 1 থাকে, এটা কত থাকে, 3 ডিভাইডেড বাই কত থাকে, x² - 4 থাকে, ঠিক আছে। x² - 4 থাকে। এটাও ইজি, এটাও ইজি, ঠিক আছে, এটাও ইজি। এখন এটা দুইভাবে ম্যাথটা করতে পারবা, দুইভাবে ম্যাথটা করতে পারবা। যে ডিরেক্ট যে সূত্র আমরা শিখাইছি ওইটা দিয়ে করতে পারবা, আরেকটা ওয়ে আছে সেটা দিয়ে করতে পারবা। আচ্ছা আমি ডিরেক্টলি করাই দেখাই, শেষ, এত ঝামেলা করার দরকার নেই। তাহলে আমরা কি করলাম, এটাকে দুইটা অংশে ভাগ করলাম। তাহলে আমাদের ছিল কত, এটা ইন্টিগ্রেশন, তারপর কত ছিল, x² - 1 x² - 4 ছিল, dx ছিল, এটাকে ভাঙতে পারবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3 ডিভাইডেড বাই x² - 4 ছিল, কি করতে পারবো, dx করতে পারবো, এই তো গেল। তারপরে কত, তারপরে আমরা যেটা করতে পারবো এই লাইনের পরে আর কি, এই লাইনের পরে যেটা করতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx প্লাস কত, ইন্টিগ্রেশন অফ 3 ইন্টু dx ডিভাইডেড বাই কত, x² - 4 -4 আমরা এটা ইচ্ছা করলে এটা করতে পারি, ঠিক আছে, এটা করতে পারি, গেল। তারপরে কি করতে পারি, আমরা জানি এটার মান কত, x, এটা কত হবে, 3 তো গেলই, তারপর কত 1/2a, তাহলে 2 ইন্টু 2, তারপর কত ln, তারপর কত x - 2 x + 2, তাহলে কত থাকে x প্লাস কত
3/4 এটা কত লন, তারপর কত থাকে x-2 x+2, ঠিক আছে, এভাবে করা যেতে পারে। আর তোমরা যদি চাও যে হচ্ছে কভার আপ রুল ইউজ করে করবা, ওই ক্ষেত্রে করতে পারো, ওই ক্ষেত্রে এরকম ডিরেক্ট সূত্র লাগবে না, নর্মাল প্রসেসই দেখবা লন এসে পড়ছে, ঠিক আছে, তখন আরও ইজি হবে আর কি, ঠিক আছে। আর যদি তোমরা চাও সূত্র যদি মনে থাকে তো সূত্র ইউজ করে করবা, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, সূত্র ডিরেক্ট ইউজ করে করতে পারি, আর কভার আপ রুল ইউজ করেও করতে পারি, এই দুটা ম্যাথ, ঠিক আছে। আমি কভার আপ রুলের ক্ষেত্রে এটা দেখাচ্ছি না, তোমরা বাসায় ট্রাই করো কভার আপ রুল দিয়ে করা যায় কিনা, ঠিক আছে। ওকে, এখন বলো 2/2 যদি ক্লিয়ার থাকে তাহলে সবাই বলো 2/2 ক্লিয়ার, শেষ। 2/2 যদি সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে বলবা। হ্যাঁ, 2/2 ক্লিয়ার একান্ত, ওকে। আচ্ছা, এবার বলো যে বুঝতে পারছে কিনা সবাই। 2/2 সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে বলো যে 2/2 ক্লিয়ার, ঠিক আছে, 2/2। আচ্ছা, 2/2 ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে তোমার 2/2 তো হইলই, যারা ক্লিক করো। হ্যাঁ, এই ম্যাথটা করবা, এই ম্যাথটা কিন্তু একটু ঝামেলা হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ নাম্বারটা দিয়ে নিই, নাম্বারটা হচ্ছে 4/1, 4/1 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই কত x² x -1। দেখো, আমি আজকের দিনের শুরুতে যেই তিনটা আমি সূত্র লিখে দিছি না, ঠিক আছে, যে মূলত ভগ্নাংশ থাকলে তিনটা ক্ষেত্রে আংশিক ভগ্নাংশে কেমনে রূপান্তর করবা, ওইটার খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা হচ্ছে এরকম ছিল যে ax² প্লাস bx প্লাস কত c, নিচে কত ছিল x - l হোল স্কোয়ার, আর এখানে কত ছিল x মাইনাস বা x প্লাস m ছিল, ধরে নাও x প্লাস m ছিল, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে কি করতাম, ax² লিখতাম প্লাস bx লিখতাম প্লাস c লিখতাম, নিচে কত লিখতাম x - l হোল স্কোয়ার x প্লাস m লিখতাম, তারপর কি করতাম এখানে a লিখতাম নাকি, a ডিভাইডেড বাই x প্লাস কত b ডিভাইডেড বাই x, এই যে এটা ছিল x - l আর কি, x - l, তারপর কত ছিল x - l হোল স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই x প্লাস m, এরকম ছিল আর কি, ঠিক আছে। 2 নাম্বার খ নাম্বার যেটা শিখেছিলাম, খ নাম্বারটা ছিল এরকম যে নিচে যদি স্কোয়ার আকারে থাকে, একটা জিনিস যদি স্কোয়ার আকারে থাকে x - l হোল স্কোয়ার আকারে থাকে, তখন জিনিসটা হচ্ছে এরকম করে লিখতাম, মনে আছে, এরকম করে লিখতাম। এখন এইটার সাথে এইটার মিল আছে, এই যে x² আছে না, এইটার জন্য আমরা এই জিনিসটা করব, ঠিক আছে। এই x²টারে মনে মনে যে x - l না, তাহলে x - 0 ধরো, তাহলে কত হয়, l এর মান যদি 0 ধরে তাহলে কত x² হয় না, হয়। তাই এইটা আর এইটা সেম জিনিস, ঠিক আছে, এইটা আর এটা সেম জিনিস। এখন দেখো কেমনে করবা, ঠিক আছে। তাহলে আমাদের হাতে আছে কি, হাতে আছে হচ্ছে এই যে এইটা 1/x² x - 1, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য এই প্রথমে এই লিখলাম a বাই, তাহলে কত হয় এইটার প্রথমটা যে x, তারপরে কত লিখলাম b ডিভাইডেড বাই x², ঠিক আছে, তারপরে কত c ডিভাইডেড বাই হচ্ছে x - 1, ঠিক আছে। এটা ধরে কাজটা করতে হবে, ঠিক আছে। এখন বলো এই যে সূত্রটা আমি লিখলাম, এইটা সবাই ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার থাকলে বাকিগুলো আপসে আপ বুঝবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ফর্মুলা ক্লিয়ার না, ওকে। ফর্মুলা যদি ক্লিয়ার হয় তাহলে পরবর্তী ধাপে আমরা যেতে পারবো। দেখো এরপরে কি করতে হয় জানো, এই যে জিনিসটা যে হরটা প্রত্যেকটাতে কি করতে হয়, আর গ্রহণ করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে কি থাকে 1 ইকুয়াল
ভালো করে বুঝো, এই ম্যাথটা আমি কি করাই, নাহলে কিন্তু বুঝবা না। 1 ইকুয়াল কত লেখা যায়, এ তারপর কত থাকে, এখানে এক্স থাকে নাকি, আর এখানে কত থাকে, এক্স মাইনাস 1 থাকে। কেমনে থাকে, উপরে তো এক্স স্কোয়ার চলে গেছে, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1, নিচে আবার এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারের থেকে আর নিচে একটা এক্স, তাহলে ওইটা একটা এক্স কাটাকাটি গেছে আর একটা এক্স থাকছে, ঠিক আছে। প্লাস বি, এখানে কত থাকে, এক্স মাইনাস 1 থাকে, হ্যাঁ ঠিক আছে। প্লাস কত থাকে, সি, এটা কত থাকে, এক্স স্কোয়ার থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে আমাদের 1 নং, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং। এখন দেখো আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে 1 ইকুয়াল এই এই দুইটাতেই দেখো এক্স মাইনাস 1টা কমন নেওয়া যায়। এক্স মাইনাস 1 যদি আমি কমন নিই তাহলে কত থাকে, এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি থাকতেছে, ঠিক আছে। না একটু ওয়েট করো, আমি আরেকটু ডিটেলসে করাই, এটা আরেকটু ডিটেলসে করছে ওরা। হ্যাঁ দেখো, এটাকে একটু ভাঙায় ভাঙায় লিখে এবার। 1 ইকুয়াল টু কত, এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স লিখলাম, প্লাস বি এক্স মাইনাস বি লিখলাম, প্লাস কত, সি এক্স স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এখান থেকে দেখো এক্স স্কোয়ার দুইটা আছে, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে কত থাকে, এ প্লাস সি থাকে না, থাকে না, থাকে, ঠিক আছে। এবার দেখো এক্স গুলো যদি আমি কমন নেই তাহলে কত থাকে, বি মাইনাস এ থাকতেছে, ঠিক আছে, মাইনাস কত থাকে, বি থাকে। তাহলে এইটা থেকে আর এটা থেকে যদি কিনা আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে থাকে কত, এ প্লাস সি, ঠিক আছে। এই দুটো থেকে যদি এক্স কমন নেই থাকে কত, বি মাইনাস এ, ঠিক আছে। আর এখানে কত থাকে, মাইনাস বি থাকে, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় আর কি, এটাকে ধরবা, ধরো যে 2 নং ধরো, এই যে 2 নং ধরো, ঠিক আছে, 2 নং ধরো। এখন একটা কথা লিখবো, কথাটা বুঝো, ঠিক আছে। মানে বাম পক্ষে দেখো, লেফট হ্যান্ড সাইডে দেখো শুধুমাত্র কত আছে, 1, ঠিক আছে। ডান পক্ষে আবার কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, ঠিক আছে। এখন এইখানে কোনো ধরনের এক্স বা এক্স স্কোয়ার নাই, আসলে কি নাই, ব্যাপারটা ওরকম না। এখানেও আসলে এক্স স্কোয়ার আসে, ঠিক আছে, এখানেও আসলে এক্স স্কোয়ার আছে। কেমনে আছে, এক্স স্কোয়ার ইন্টু 0 এই ফর্মেটটাতে আছে, এক্স ইন্টু 0 এই ফর্মেটটা আছে, এই ফর্মেটটাতে আছে আর কি, প্লাস কত 1, ঠিক আছে। এরকম ফর্মেটে লেফট হ্যান্ড সাইডটাতেও আছে, ঠিক আছে। মনে রাখবা কোনো সময় যদি এরকম থাকে আর কি, কিছুই নাই, তার মানে কিন্তু এখানে সব কিছুই আছে, কিন্তু কি তার সব 0 আকারে আছে, কত আকারে আছে, 0 আকারে আছে, এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে। তাহলে লিখবা 2 নং সমীকরণে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই, কি পাই, এক্স স্কোয়ারের সহগ 2 দিকে সমীকৃত করে পাই, যে এক্স স্কোয়ারের সহগ এখানে কত ছিল, এ প্লাস সি ছিল, আর লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগ কত ছিল, 0 ছিল, ঠিক আছে। তাহলে কি পাবো, যে এ এর মান সমান সমান মাইনাস সি, এটা মাথায় রেখো, ঠিক আছে। এরকম করে লিখতে হবে আর কি এটা। ঠিক আছে, এবার দেখো যে জিনিসটা পড়াচ্ছি সেটা হচ্ছে এক্স এক্স ছিল তো, এক্স স্কোয়ার এ এক্স, ঠিক আছে, বি এক্স বি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার দেখো এই 1 নং এ চলে আসো, এই 1 নং এর দিকে তাকাও, এবার এর মান সমান সমান কত হবে, মাইনাস সি এর মান সমান সমান হবে, ঠিক আছে, এটা গেল। এবার দেখো 1 নং এর দিকে তাকাও, আমি এতটুকু মুছে ফেলি, এতটুকু লাগবে না, এতটুকু লাগবে না, আপাতত লাগবে না। দেখো এবার 1 নং এর দিকে তাকাও, 1 নং এ দেখো যে এক্স এর মান 1 বসাইলে, এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এই জিনিসটা 0 হয়, এই জিনিসটা 0 হয়ে যায়, ঠিক কিনা, দুইটা জিনিস আমার 0 হয়ে যায়। তাহলে বলবা যে এক্স ইকুয়াল টু 1 হলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই, 1, তারপর কত হয়ে যায়, এটা পুরো 0 হয়ে যায়, ঠিক কিনা, কারণ কি এ 1 ইন্টু 1 মাইনাস 1 মানে তো 0, তাহলে 0 সাথে যাই গুণ করো না কেন কত আসবে, 0 আসবে, ঠিক আছে। প্লাস কত বি, তারপর কত, এটা 0 হয়ে যায়, কেমনে, 1 মাইনাস 1 0, 0 হলো, প্লাস কত সি 1 স্কোয়ার, ঠিক আছে, এরকম থাকে। তাহলে সি এর মান এই রাশি থেকে কত পাও, খেয়াল করে দেখো,
যে এই রাশিটা থেকে সি এর মান কত আসে, আমার সি এর মান আসে হচ্ছে শুধুমাত্র 1, ঠিক আছে, সি এর মান 1 আসে। তাহলে এ এর মান কত হবে, এই রাশি থেকে আমরা লিখতে পারবো এর মান আসে হচ্ছে -1, কত আসে, এর মান আসে হচ্ছে -1 আসে, ঠিক আছে, -1 আসে। আচ্ছা, যদি -1 আমার আসে তাহলে আমরা কি পাবো, তাহলে এর মান পাইলাম, সি এর মান পাইলাম, দরকার কার মান, শুধুমাত্র বি এর মান, রাইট। তাহলে এইবার আরেকটা জিনিস কাজ করতে পারবা, তাহলে আমি একটু লিখে রাখি যে এর মান কত পাইলাম -1, সি এর মান কত পাইলাম শুধু 1। এবার দেখো বি এর মান, বি এর মান পাওয়ার জন্য আমার এইটা বাদে বাকি দুটোর দিকে তাকাও, কেমনে জিরো বানানো যায়। এক্স এর মান যদি জিরো বসাই পুরোটা জিরো হয়ে যায়, এক্স এর মান যদি জিরো বসাই এই সি এর মান পুরোটা জিরো হয়ে যায় না। তাহলে লিখো এক্স ইকুয়াল টু জিরো হলে 1 নং হতে পাই, জিরো হলে 1 নং হতে পাই, কি পাই, এটা 1 গেল, এটা কি হয়ে যায়, এটা পুরোটা জিরো হয়ে যায়, কারণ কি এ ইন্টু জিরো তো জিরোই হয়, তাহলে পুরোটা বাকিটুকু জিরো হয়ে যাবে, শেষ। প্লাস কত, বি এর মান কত 0 - 1 গেল, তারপর কত থাকে আমার সি এর মান, সি ইন্টু কত সরি, হ্যাঁ ঠিক আছে, সি ইন্টু কত জিরো হয়ে যায়, ঠিক আছে, তাহলে কত কত থাকে আমার 1 ইকুয়াল টু থাকতেছে হচ্ছে -b, ঠিক আছে, তাহলে বি এর মান কত -1, তাহলে বি এর মান কত পাইলাম -1 পাইলাম, ঠিক আছে। আমি জাস্ট মানগুলি চেক করে নিই যে ঠিক আছে কিনা, 4 এর 1, 5 এর 1, 4 এর 2, 4 এর 1, ঠিক আছে, হ্যাঁ বি এর মান -1 আসছে, বাকিটুকু আসলে ইজি, তোমরা জানো কেমন কি করতে হবে। তাহলে এই রাশিটাতে বসায় দাও, কি পাও দেখো, এর মান কত, এই এর মান কত আসছে -1, তাহলে -1/x গেল, বি এর মান কত আসছে, বি এর মান আসে হচ্ছে -1, তাহলে কত লিখবো -1/x², সি এর মান কত 1, তাহলে কত হয় 1/x - 1, ঠিক আছে। এখন এটা ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন অফ কত dx, তারপর কত x² x - 1 নাকি, তাহলে এটার বদলে কত লেখা যায়, এটার বদলে লেখা যায় যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ -1/x dx, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x - 1 dx, ঠিক আছে। এইভাবে কাজগুলো করা লাগবে, ঠিক আছে। তোমরা তো এটা বুঝতেই পারছো, এটা কত হবে ln x হবে, ঠিক আছে, এটা কত হবে ln x হবে। আর তারপরে যেটা আছে সেটা কত, সেটা আমি একটু দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ এইটা কেমনে করবা, আচ্ছা তোমরা এটা কত, এটা কেমনে করবা, এইটার ইন্টিগ্রেশন কত হবে বলো দেখি, কে পারবা, এটা কিন্তু খুব সোজা একটা জিনিস, কিন্তু বলো, আমি নিজেই হচ্ছে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে এটা কেমনে আসছে, এটা আসলে সোজা, ঠিক আছে। এখন বলো এইটার ইন্টিগ্রেশন কত হয় দেখি, এইটার ইন্টিগ্রেশন কত হয় বলো, এইটার ইন্টিগ্রেশন কত হয় বলো, এই যে এতটুকু ইন্টিগ্রেশন কত হবে দেখো, এটা এমনি লেখা যায় x⁻² dx, লেখা যায় না, x⁻n এর সূত্র যাবে আর কি, তাহলে কত লিখতে পারি আমরা, লিখতে পারতাম যেটা, সেটা হচ্ছে x⁻² + 1, এটা কত -2 + 1 হইতো নাকি, তাহলে -1 থেকে -1 থাকলে এটা হয়ে যায় কি প্লাস হয়ে যায়, ঠিক কি না, প্লাস হয়ে যায়। আর x² যেহেতু আছে -2 কত হয়, x ইনভার্স -1 হয় না, তাহলে ইনভার্স 1 হওয়ার কারণে লিখতে পারবো ডিরেক্টলি 1/x, আর কিছুই না, ঠিক আছে। আর এটা কত হয় ln x - 1 হয় প্লাস c, এটাও অ্যান্সার। এখন বললো সবাই জিনিসটা ক্লিয়ার কিনা, হ্যাঁ এই যে বুঝতে পারছো, এই যে রূপা শরফুদ্দিন রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আর সাদিয়াও ঠিক বলছো, রাইট, ওকে। তাহলে এই ম্যাথ আমাদের গেল, ঠিক আছে। আমি 10.5 আর করাবো না, 10.5 এর হোমওয়ার্ক দিয়ে দেবো পরে, ওইটাই করবা, ঠিক আছে, শেষ। তাহলে 10.5 থেকে এই কয়েকটা ম্যাথই দেখানোর ছিল আমার পক্ষ থেকে, আর এরপরে হচ্ছে 10.6-এ চলে যাব, ঠিক আছে। 10.6 আসলে নতুন কিছু না, সোজা কথায় নতুন কিছুই না, ঠিক আছে।
এতক্ষণ যেগুলি করছি সেটা হচ্ছে অনির্দিষ্ট জগৎ ছিল। এতক্ষণ যা করছি 10.1 থেকে আমরা 10.5 পর্যন্ত যা করেছি তার কোনো লিমিট ছিল না, সোজা বাংলায় লিমিট ছিল না, ঠিক আছে। ইন্টিগ্রেশন করা দরকার, করে ফেলছি, সমস্যা নেই। বাট এখন যদি বলে আমাকে 1 থেকে 10-এর ভিতরে তার লিমিটটা কত হবে, 0 থেকে π/2 পর্যন্ত তার লিমিটটা কত হবে, বা সামথিং লাইক দ্যাট আর কি, ঠিক আছে। যে একটা নির্দিষ্ট সীমা থেকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত লিমিটটা আমার মানে ইন্টিগ্রেশনটা কত হবে, ঠিক আছে, যদি এরকম বলে, এটাকে বলে নির্দিষ্ট যোগজ। কি বলে? নির্দিষ্ট যোগজ। আমরা কিন্তু 10.6 শুরু করতেছি, কত করতেছি? 10.6 শুরু করতেছি, ঠিক আছে। এখন যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ, ঠিক আছে। নির্দিষ্ট বানানটা সুন্দর লাগতেছে না দেখতে, সুন্দর করে লিখি, নির্দিষ্ট যোগজ, ঠিক আছে। এখন দেখো সেটা বলা হয় কি জানো, ধরো এটা হচ্ছে এ থেকে বি লিমিট পর্যন্ত, এ হচ্ছে লোয়ার লিমিট, এটাকে বলা হয় কি? লোয়ার লিমিট বলা হয়। এই জিনিসটাকে বলা হয় কি? লোয়ার লিমিট, লোয়ার লিমিট। আর এই জিনিসটাকে বলা হয় কি জানো? আপার লিমিট। কি বলা হয়? আপার লিমিট বলা হয়। তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এটা হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন, এটা কত? ডিএক্স, ঠিক আছে। সো লিমিটের সূত্রটা হচ্ছে এইটা। আলটিমেটলি এটাকে তুমি ইন্টিগ্রেশন করছো, সাপোজ ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশনের ফল আসছে হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর তুমি কি করতে হয়? এফ অফ এ মাইনাস এফ অফ বি করতে হয়, নেগেটিভ করে দিতে হয়, শেষ। এটাই মূলত মূল উপপাদ্য আর কি, ঠিক আছে। যদি একটা ফাংশন থাকে, এটাকে লিমিট করছো, মানে ইন্টিগ্রেশন অলরেডি করছো, এফ অফ এক্সটাকে ইন্টিগ্রেশন অলরেডি করছো, দেন ধরো যে এইটা আর কি, আমি সোজা একটু আরেকটু সোজা করে বোঝাই। সাপোজ ধরো এরকম একটা জিনিস আসছে, এফ অফ চলো যে জি অফ এক্স আসছে, এইটার ইন্টিগ্রেশন করার ফলে জি অফ এক্স আসছে আর কি। তারপরে এই আপার লিমিটটা এদিকে চলে আসবে, লোয়ার লিমিট এদিকে চলে আসবে, ঠিক আছে। আমি কি বললাম? যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করার ফলে এই জি অফ এক্স আসছে, ঠিক আছে। দেন এরপরে লিমিট বসানো আমাদের বাকি ছিল। কি করবা? এই থার্ড ব্র্যাকেটের উপরে এই ডান দিকে আর কি, উপরে হচ্ছে আপার লিমিট আর নিচে হচ্ছে লোয়ার লিমিট দিবা। তারপরে কি করবা? বিয়োগ করে দিবা, শেষ। জিবি মাইনাস কত? জিএ, ঠিক আছে। এইটাই হচ্ছে আর কি তোমার ইন্টিগ্রেশনের মূল মানে এটা কি বলবো বলতে বলে আর কি, নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, ঠিক আছে। নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এটা হচ্ছে মূল জিনিসটা। একটা ম্যাথ করাইলে তোমরা ইজিলি বুঝতে পারবা। একটা সহজ ম্যাথ করাই আমি, তারপরে বুঝাইতেছি। ধরো, আরে পাইছি। একটা সহজ ম্যাথ ধরতে হইব। ধরো এইটা, ঠিক আছে, এই 0 থেকে 2 পর্যন্ত, তারপর হচ্ছে 5x4 dx এর লিমিট বের করতে। কত কি বলছে আমাকে এখানে? লিমিট আমার নির্দিষ্ট করে দিয়েছে, বলছে 0 থেকে 2 পর্যন্তের ভিতরে এইটার ইন্টিগ্রেট ফলটা আমার কি হবে, যোগজটা কি হবে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে নর্মালি 5টাকে এখানেই রাখবা, 0 গেল, 2 গেল, এখানে গেল x⁴ dx। এখন আমরা কি জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যে ইন্টিগ্রেশন করলে এটা কত হবে? x⁴ n এর সূত্র যাবে, তাহলে 4 + 1 নিচে কত? 4 + 1। এইটা একটা থার্ড ব্র্যাকেট দিবা। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আর কি 2 লিখবে এখানে, 0 লিখবে এখানে, তাহলে কত হয়? এইটা তো ধ্রুবক সংখ্যা, যে 5টা নিচে, তাহলে কত হয়? এটা বের করে দিবা, বাইরে বের করলাম, তাহলে 5/5 থাকলো। এখানে কত থাকবে? x⁵ থাকবে, ঠিক আছে। তারপর কত থাকে? 2 থাকে, 0 থাকে। এখন কি করবো জানো? এখন যেটা করবো সেটা হচ্ছে এই 2টা 5 বসাইলাম, এই যে আপার লিমিট যেটা ছিল, আপার লিমিটটা বসাইলাম, x এর স্থলে বসাইতে হবে। তাহলে 2টা এখানে বসাইলাম, 2⁵ হইলো, মাইনাস কত? 0⁵। এইভাবে করা লাগবে, ঠিক আছে। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কত? 2⁵, ঠিক আছে। দেখো এখানে কিন্তু প্লাস সি দেওয়া লাগবে না, প্লাস সি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণ কি, আমাদের নির্দিষ্ট যোগজের বেলায় আমরা জানি যে এইখান থেকে এইখান পর্যন্ত আমাকে বলছে করতে, ঠিক আছে। ওই ক্ষেত্রে প্লাস সি দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে বুঝো, নির্দিষ্ট যোগজ বা যখন লিমিট দেওয়া থাকবে কোত্থেকে কোন পর্যন্ত আমার যোগজটা নির্ণয় করতে হবে, ওই ক্ষেত্রে প্লাস সি দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? এটা ছিল তোমাদের 1-এর 1,
এটা ছিল 1 নম্বর ম্যাথ, 10.6 এর 1 নম্বর ম্যাথ ছিল এটা। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? এখন বলো যে সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, 1 ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এইবার আমরা আস্তে আস্তে জটিল থেকে জটিলের দিকে যাব, ঠিক আছে? জটিল থেকে জটিলের দিকে যাব, এবং এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, ভার্সিটি ভর্তি পরীক্ষাও আসবে, এমসিকিউ আকারে আসতে পারে, রিটেন আকারেও আসতে পারে, প্লাস এইচএসসি তো আসবেই, ঠিক আছে? তো একটু ভালো করে কনসার্ন দাও যে আসলে কেমনে কি করাইতে পারি। ওকে, তাহলে আমরা আজকের প্রথম যে ম্যাথটা করাবো 10.6 এর জটিল ম্যাথ, এখানেও কিছু বোঝার আছে, ঠিক আছে? কিছু বোঝার আছে, শেখার আছে। এটা হচ্ছে এক্সাম্পল কত? এক্সাম্পল হচ্ছে 4, 10.6 এর এক্সাম্পল 4 নম্বর ম্যাথ বলছে আমাকে। এটা হচ্ছে ধরো যে কত, 0, এটা হচ্ছে ln 2, কত? ln 2, আর বলছে এখানে ex, e to the power x, আর এখানে বলছে হচ্ছে 1 প্লাস e to the power x, এই জিনিসটা যোগজ নির্ণয় করার জন্য। সো এই জিনিসটা তুমি চাইলেই করতে পারবে না, এই জিনিসটা তুমি চাইলেই করতে পারবা না। এই জিনিসটা করার জন্য কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। মনে করো যে হচ্ছে তোমার ইসে নাই, মনে করো লিমিটটা দেওয়া নাই, যে 0 ln 2 দেওয়া নাই, তাহলে কেমনে করবা? তাহলে কেমনে আমরা শুরু করতে পারি বলো তো? কেমনে শুরু করতে পারি চিন্তা করো। আমরা কি কি শিখে আসছিলাম? যে 10.1 এ ডিরেক্ট সূত্র ইউজ করছিলাম, কোনো সমস্যা নেই। 10.2তেও ডিরেক্ট সূত্র ইউজ করছিলাম। 10.3তে বা 10.4 এ আসার পরে আমরা চিন্তা করলাম যে যে কোনো একটা জিনিস ধরলে যদি কিনা অন্য একটা জিনিস পাওয়া যায়, তাহলে একটা জিনিসকে জেড ধরে কাজটা করতে হয়। দেখো ই টু দি পাওয়ার এক্স কে তুমি যদি জেড ধরো, তাহলে কি লবটা পাবা না? পাবা, ঠিক আছে? সো এমনি চিন্তা করতে থাকবা যে 10.1 এ কি শিখছিলাম, 10.2 কি শিখছিলাম, 10.3তে কি শিখছিলাম, 10.4 এ কি শিখছিলাম, 10.5 এ কি শিখছিলাম, ঠিক আছে? তাহলে কোনটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো সেই জিনিসটা সবসময় 10.6 এর বেলায় 10.7 এর বেলায় চিন্তা করতে হবে। 10.6, 10.7, 10.6ই বলি, 10.6 বেশিরভাগই হচ্ছে সব আগের ম্যাথ, 10.1 এর ম্যাথ, 10.2 এর ম্যাথ, 10.3 এর ম্যাথ, 10.4 এর ম্যাথ, সব আগের ম্যাথ, শুধুমাত্র এখানে লিমিট দেওয়া থাকে, আর কিছু না, ঠিক আছে? তাহলে চিন্তা করতে হবে ধাপ বাই ধাপ, আমরা সূত্র ইউজ করতে পারি কিনা, আমরা জেড ধরে কাজ করতে পারি কিনা, এইসব জিনিসগুলো চিন্তা করে তারপরে আমার ম্যাথটা শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে। তো চিন্তা করতে করতে পাইলাম কি যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা জেডটা ধরি, তাহলে আমাদের প্রসেসটা ইজি হবে। তাহলে ধরো যে মনে করি যে ই টু দি পাওয়ার এক্সটা এটা কি জেড, এরপরে কি করতে হবে? দুই পাশে আমার কি ডিফারেন্সিয়েশন করতে হয় নাকি? তাহলে এখানে কত থাকে? ই টু দি পাওয়ার এক্স থাকে, এখানে কত থাকে? ডি এক্স থাকে, এখানে কত থাকে? ডি জেড থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে নর্মাল প্রসেসে এতটুকু করলেই এমন হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি যখন এই ই টু দি পাওয়ার এক্সটাকে জেড এ রূপান্তর করলাম, তখন যে লিমিটটা আছে না, যে লিমিটটাও কিন্তু আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এইটাতেই পার্থক্য 10.6 এ, এটাতেই পার্থক্য অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে, যেখানে লিমিটটাও আমার কি করতে হয়? চেঞ্জ করতে হয়। লিমিটটা কেমন চেঞ্জ করবা? দেখো আগে চলক ছিল কি এক্স, এখন চলক কে হয়েছে? জেড হয়ে গেছে না? তখন দুইটা ভাগে ভাগ করবা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু এদিকে থাকবে, আর এখানে হচ্ছে জেড এর ভ্যালুগুলো, ঠিক আছে? লিমিট তো দুইটা, যেন দুইটা করে থাকবে। ওকে, এখন এখানে মনে মনে দিকে এটা তাকাও, এটার দিকে তাকাও। লোয়ার লিমিট কত ছিল? 0 ছিল না? 0 ছিল, ঠিক আছে? 0 ছিল, ভালো করে বুঝে কি বলি না, কিন্তু বুঝবা না। লোয়ার লিমিটে কত ছিল? 0 ছিল। তাহলে জেড এর ভ্যালুটা কত হবে? ই টু দি পাওয়ার 0 হবে না? এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে জেড এর ভ্যালু কত হবে? এই এটার দিকে তাকাও। এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে জেড এর ভ্যালু কত হবে? ই টু দি পাওয়ার 0 মানে কত? 1, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যখন 0, তখন জেড এর ভ্যালু কত? 1, ঠিক আছে? এরপরে দেখো আপার লিমিট কত আছে? ln 2। তাহলে যখন এক্স এর ভ্যালু হচ্ছে ln 2, তখন জেড এর ভ্যালু কত হবে? ই টু দি পাওয়ার ln 2, ঠিক কিনা? ই টু দি পাওয়ার ln 2, ঠিক আছে? ই আর লন কাটাকাটি যে আমরা জানি আলটিমেটলি কত থাকে? শুধুমাত্র 2 থাকে, ঠিক আছে? এইভাবে মানগুলো চেঞ্জ হয়। আরে বারবার বৃষ্টি হয়, বারবার মোবাইল ভিজে কেমনটা লাগে? আচ্ছা দেখো, বুঝছো কিনা বইলো, বুঝছো কিনা সবাই বইলো, ঠিক আছে? কেমনে হইলো?
আমি কি ভুল করছি? দাঁড়াও, আচ্ছা আমি এখানে ছোট্ট একটা ভুল করছি, ছোট্ট না মোটামুটি বলা যায় যে মানে ভালো লেভেলে একটা ভুল করছি। আমি ভুলটা একটু শুধরাই দিই। দেখো, এই যে জিনিসটা আমরা করছি না, এটাকে আসলে 1 প্লাস ধরা লাগবে, তাইলে মিলবে, নাহলে মিলবে না। ঠিক আছে, 1 প্লাস জেড ধরা লাগবে, নাহলে মিলবে না, নাহলে মিলবে না, আসলে মিলবে না। ঠিক আছে, 1 প্লাস ধরো, 1 প্লাস যদি জেড ধরো তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরলাম, তাহলে এক্স ডিএক্স ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে গিয়ে, এখানে কি কিছু সমস্যা, সমস্যাটা কি আমি বলি। এই এক্সকে তুমি মানে 1 প্লাস কে তো আমরা জেড ধরছি। ঠিক আছে, এখন আমরা কি করতেছি, লিমিট চেঞ্জ করতেছি। এক্স এর ভ্যালু যখন জিরো, তখন জেড এর ভ্যালু কত হবে? তাহলে জেড এর ভ্যালু হবে কত? 1 প্লাস তাহলে এক্স এর স্থলে কত হবে? 0 হবে। তাহলে আমরা কত জানি? 1 প্লাস 1 তার মানে কত? 2। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন কত? 2। ঠিক আছে, আগে যেমন করছিলাম এক্স এর বেলায় তখন এমনি করলে হইতো। ঠিক আছে, বাট এখানে গিয়ে ঝামেলা করতাম, এখানে গিয়ে মিলতো না। ঠিক আছে, এখানে গিয়ে কেমনি মিলতো না পরে বুঝাবো, এখানে গিয়ে মিলতো না। ঠিক আছে, 1 প্লাস জেড ধরো তাহলে মিলবে, এটা গেল। যখন লন 2 তখন কত হবে? যখন লন 2 তখন হচ্ছে এরকম হবে, জেড ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস লন 2। ঠিক আছে, এটা পরস্পর বিপরীত রাশি, আর লন আর কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যদি কাটা হয়ে যায়, কাটাকাটি হয়ে শুধুমাত্র কত থাকবে? 1 প্লাস 2 থাকবে। ভালো করে মনে রেখো, লন থাকলে ধরো এখানে এক্স আছে, তখন ডিরেক্ট এক্স লিখতে পারবা। ঠিক আছে, এই দুটো জিনিস কাটাকাটি হয়ে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা বিপরীত ধর্ম বিশিষ্ট আর কি। আচ্ছা, তাহলে 1 প্লাস 2 সমান সমান কত? 3। তাহলে কি পেলাম আমরা? যখন এক্স এর ভ্যালু 0 তখন জেড এর ভ্যালু কত? 2 হবে। যখন এক্স এর ভ্যালু লন 2 তখন জেড এর ভ্যালু কত হবে? 3 হবে। ঠিক আছে, এটা কোত্থেকে নির্ণয় করব? এই যে প্রথম যেটাকে ধরবা ওইটা থেকে নির্ণয় করবা। ঠিক আছে, এভাবে করবা। তাহলে লিমিট চেঞ্জ হয়ে গেলে সব কিছু, এখানে সব কিছু যখন জেড এ কনভার্ট করবা তখন লিমিটটা চেঞ্জ করে দিতে হবে একবার এক লাইনে। ঠিক আছে, তাহলে কত হইলো লিমিটটা? লিমিট হলো 2 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত। আর রাশিগুলো চেঞ্জ হয়ে গেছে না, এটা কত হয়ে গেছে? ডিজেড হয়ে গেছে। কেন? ইএক্স ডিএক্স সমান সমান কত? ডিজেড। এই যে ডিজেড বের করলাম। আর 1 প্লাস এক্সকে আমরা কত ধরছিলাম? জেড ধরছিলাম। ঠিক আছে, কাহিনী এতটুকুই, আর কিছু না। এবার দেখো, আমরা কি জানি পড়ছি না, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স কত হয়? লন এক্স। মনে আছে না? নাই, মনে আছে। ঠিক আছে, এই এক্সকে যদি কিনা আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিনা আমরা 1 পাই। উপরে কি 1 পাই না মনে মনে? তাহলে এরকম ক্ষেত্রে কি হয়? লন এক্স হয়। আর যদি আরও ভালো করে বুঝতে চাও, ব্যাপারটা হচ্ছে এইটা, যদি কোনো সময় ডিডিএক্স করতাম, কাকে? লন এক্সকে যদি ডিডিএক্স করতাম তাহলে কত পাইতাম? 1/x পাইতাম। ঠিক আছে, তাহলে বিপরীত ক্রমে এই 1/xটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা তাহলে কত পাবো? মূল ফাংশন ফেরত পাবো। অনেকবার বলছি কথাটা, মূল ফাংশন ফেরত পাবো। ঠিক আছে, ওইটাই আর কি এখানে হয়, আর কিছু না। ঠিক আছে, এবার তাহলে করো, তাহলে কত করবা? এটা কত হয়? লন জেড থাকতেছে আমার, লন জেড থাকে, আর এখানে কত থাকে? থার্ড ব্র্যাকেট হয়ে লিমিটগুলো বসে যাবে। তাহলে সূত্র কি? লন 3 মাইনাস লন 2। ঠিক আছে, ভাগ করে দিতে পারো লন 3/2, এই ফর্মটা রাখতে পারো ইচ্ছা। প্লাস সি দেওয়া লাগবে না? প্লাস সি কেন দেবো না? কারণ এটা কি নির্দিষ্ট জগৎ, লিমিট আছে। লিমিট যাদের আছে তাদেরকে কি দরকার নেই? প্লাস সি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, মনে রাখো। এখন প্লাস সি 10.5 পর্যন্ত প্লাস সি দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখানে প্লাস সি দেবা। প্লাস সি দিলে কিন্তু নাম্বার কাটা। ঠিক আছে, প্লাস সি দেওয়া যাবে না। 10.6 এর বেলায় প্লাস সি দেওয়া যাবে না। বিপরীত ক্রমে 0 থেকে লন 2 যখন এরকম মানে ইস্যু থাকবে, লিমিট থাকবে, ওই ক্ষেত্রে আমরা কি প্লাস সি দিতে পারবো না। এখন বলো, সবাই এই ম্যাথে ক্লিয়ার কিনা? উদাহরণ 4 সবার কাছে ক্লিয়ার কিনা? উদাহরণ 4 সবার কাছে ক্লিয়ার কিনা? বলো। উদাহরণ 4 যদি ক্লিয়ার হয় তাহলে বলবা যে হচ্ছে উদাহরণ এক্সাম্পল 4 ক্লিয়ার। বলো। আচ্ছা, এখন তোর ক্লিয়ার হয়েছে, বাকিরা কই? ওই লিজা কই? লিজা তো 14 মিনিট আগে ছিল, এখন নাই। কারণ কি? ছেলেগুলো মানে সবগুলা ঘুমায়। আমি যখন মানে গ্রুপে যখন কথা হয় সবগুলোর সাথে, চলো ডেডিকেটেড কোর্সের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, তখন সবগুলো ছেলেরাই পাই, মোটামুটি পাই। ঠিক আছে, বাট ক্লাস টাইমে কাউরে পাই না। কারণটা কি?
আচ্ছা এইবার হচ্ছে দেখো, এটা হচ্ছে রুয়েটে 6-7 সালে আসছিল, বুটেক্সে 11-12 সালে আসছিল, আর কতবার যে বোর্ডে আসছে হিসাব নেই। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে এই চ্যাপ্টারে, একই ম্যাথ বাট রিপিট হয় আর কি। দেখো এক্সাম্পল 6, ইন্টিগ্রেশন অফ 0 থেকে a পর্যন্ত, 0 থেকে a পর্যন্ত বলা আছে কি রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, এটা নির্ণয় করার জন্য। সো এই ম্যাথটা নির্ণয় করার ক্ষেত্রে বা যোগজ নির্ণয় করার ক্ষেত্রে ধর এই ম্যাথটার কেমনটা লাগে, কে খুলছো? দরজা খুলবো নাকি? আচ্ছা আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে যেটা করতে হয়, এক্স কে একটা ভ্যালু ধরে কাজটা আমাদের করতে হয়, নাইলে হয় না। ঠিক আছে, এখন এক্স কে ইচ্ছা করলে তুমি সাইন ধরতে পারো, কজ ধরতে পারো, তোমার নিজের ইচ্ছা। ঠিক আছে, তাহলে কি কি হয়, কি বললাম, যে মনে করি, এখানে লিখবা যে মনে করি যে এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, আমি ধরে নিলাম। ঠিক আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। তাহলে এইটাকে আমরা যদি ডিডিএক্স করি তাহলে কত পাই, ভালো করে চিন্তা করে দেখো তো, এ সাইন থিটা ধরছি, ঠিক আছে, ডিডিএক্স করতেছি, ভালো করে বুঝো ডিডিএক্স কিন্তু করতেছি। ঠিক আছে, তাহলে ডিডিএক্স যদি করতে চাই তাহলে এটা থাকে 1, কোনো সমস্যা নেই। এখানে কত থাকে, এ কস থিটা, এটাতে কোনো সমস্যা নেই। তারপর কত থাকে, ডি থিটা ডিএক্স থাকে, ঠিক না? ভালো করে বুঝো কি থাকে, ডি থিটা ডিএক্স থাকে, ডি থিটা ডিএক্স থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। আমি কি করছি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরে কাজটা আমি করতেছি। ঠিক আছে, তারপরে কি করলাম, উভয় পক্ষে আমি কি করি, ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এক্স কে যদি কিনা ডিফারেন্সিয়েশন করি কত পাবো, 1 পাবো, সমস্যা নেই। কিন্তু এই এ সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এ কস থিটা পাবো। তারপর যেহেতু এটা কার সাপেক্ষে করতেছি, এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বাট এখানে আছে কত থিটা, এর জন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। ঠিক আছে, তাহলে কত থাকে, ডি এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা ডি থিটা। ঠিক আছে, ডি থিটা থাকে। ওকে, তাহলে আমরা এতটুকু কাজ করলাম, ডিএক্স এর ভ্যালুটা পাইলাম। ঠিক আছে, কিন্তু ঝামেলা হচ্ছে এই যে লিমিট, লিমিট তো ঝামেলা লাগাবেই। ঠিক আছে, লিমিটটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে নাকি? তাহলে কি করব, লিমিটটাকে এবার আমরা চেঞ্জ করব, লিমিটটাকে চেঞ্জ করব। লিমিটটাকে কেমনে চেঞ্জ করা যায়, লিমিটটা হচ্ছে ছিল কত, এক্স এর লিমিট নাকি, আমরা কি করলাম থিটাতে কনভার্ট করছি। ভালো করে বুঝো, এই যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ছিল, থিটাতে কনভার্ট করব। তাহলে থিটা ইকুয়াল কত থাকে, ভালো করে বুঝো, এক্স বাই এ, এটা কত সাইন থিটা নাকি, তাহলে থিটা ইনভার্স ইকুয়াল কত থাকে, থিটা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ থাকতেছে আমার। ঠিক আছে, এক্স বাই এ থাকতেছে, ভালো করে বুঝো কি বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে হচ্ছে এক্স থাকে, এখানে কত থিটা থাকে, ঠিক না, এখানে থিটা থাকে, ভালো গেল। এখানে থাকে কত, এখানে এক্স এর মান থাকে হচ্ছে আমার 0। প্রথমে কত আছে, এক্স এর মান 0 আছে, তাহলে 0 বসাও। সাইন ইনভার্স 0 এর মান কত, 0। এটা কাহিনী গেল, কাহিনী আর নাই। ঠিক আছে, এরপরে কি কাহিনী আছে, আপার লিমিট কত আছে, এ আছে, বসাও। তাহলে এখানে কত পাইতেছি আমরা, সাইন ইনভার্স এ বাই এ, তার মানে কত, সাইন ইনভার্স 1, ঠিক না, সাইন ইনভার্স 1। বিপরীতক্রমে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, 90 ডিগ্রি বলা হয় কত, পাই বাই 2। ঠিক আছে, কেমনে বের করলাম বুঝা গেছে। থিটাটাকে আগে এমনি আনবা, আনার পরে যে লিমিটটা দেওয়া ছিল লিমিটটা বসাবা, এক্স এর ভ্যালুগুলো বসাবা, এক্স এর ভ্যালু প্রথমে 0 বসাবা, এই মান আসবে, এক্স এর ভ্যালু পরে হচ্ছে এ বসাবা, তাহলে কি আসবে, সাইন ইনভার্স 1 আসবে। এখন সাইন ইনভার্স 1 বা সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি, এক কথা। বা সাইন কত ডিগ্রির মান 90 ডিগ্রি, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, ওই হিসাবে আমি পাই বাই 2 লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই, এটা হচ্ছে পাই বাই 2। তাহলে লিমিটে আমার চেঞ্জ হলো, আমার এই কাহিনীও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ধরাধীরের কাজ শেষ। এবার দেখো কি করতে হবে, এটা হচ্ছে 0, কোনো সমস্যা নেই। এটা কত, পাই বাই 2, এটা কত, পাই বাই 2। এখানে কত হবে, রুট ওভার, তারপর কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক কি না, ঠিক, কোনো সমস্যা নেই। আর এখানে কত, ডিএক্স এর বদলে কত লিখবো, এ কস থিটা ডি থিটা। এটা কিন্তু ভালো করে কইরো, এটা অনেক সময় এই ম্যাথটা লাগবে তোমাদের, দেখবা অনেক সময় তোমাদের এই ম্যাথটা লাগছে, মানে সামনে যখন 10.7 করাবো ওই ক্ষেত্রে দেখবা এই ম্যাথটা লাগছে।
আচ্ছা যদি এটা শেষ হয় তাহলে কি করা যেতে পারে? দেখো এটা 0, এটা কত π/2, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি যদি a কমন নেই, কত কমন নেই? a কমন নেই, এ না a স্কোয়ারই ধরো, a স্কোয়ার কমন নিলাম, ঠিক আছে। a স্কোয়ার যদি কমন নিই তাহলে কত থাকে? 1 - sin স্কোয়ার থিটা। আমি একটু ভাঙা করাচ্ছি, ঠিক আছে। একবারে করে দিতে পারি, বাট কথা হচ্ছে সবাই তো আসলে ওরকম নিতে পারবো না। সবাই যদি সব রকম পড়াশোনা নিতে পারতোই তাহলে সবাই রোবট হয়ে যেত, ঠিক আছে। রোবটের তো ধরো একটা রোবট আমি বানাইছি, অনুরূপ আমি 100টা রোবট বানাবো, ওই 100টা রোবট সেম পারফরমেন্স দিতে পারবে। বাট মানুষ তো এরকম না, ঠিক আছে। কেউ একটু ডিটেলসে বুঝালে খুব সুন্দর করে বুঝে, একটা লাইন বুঝালে সে অনেক বেশি বুঝে, ঠিক আছে। তা আমাদের চেষ্টাটা থাকে যাচ্ছে সবাইকে যতটুকু সম্ভব পার্সেন্টেজ যত বাড়ানো যায়, একেবারে বুঝাই দেওয়ার পার্সেন্টেজ যত বাড়ানো যায়, কথা না বলি ম্যাথে আসে। আচ্ছা এবার দেখো, ইচ্ছা করলে আমরা কি করতে পারি? ইচ্ছা করলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই √a স্কোয়ারটা বের করে দিতে পারি নাকি? √a স্কোয়ারটা বের করে দিতে পারি, ঠিক আছে। এটা গেল। আর এটা কত থাকে? এইটা, ঠিক আছে। দুইটা অংশ তো গুণাকারে আছে না, তাহলে গুণাকারটা আমি বের করলাম বাইরে, আর √ওভার দিয়ে বাকি অংশটা এখানে লিখবো। এখন 1 - sin স্কোয়ার থিটা মানে কত? cos স্কোয়ার থিটা। ছোটবেলায় সূত্র পড়ছিলাম না, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, ওই ক্ষেত্রে এটা লিখতেছি, ঠিক আছে। এটা কত? a cos থিটা, এটা কত? d থিটা। এইবার দেখো কি কি হলো, স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, ভালো কথা। তাহলে শুধু কত থাকে? এ থাকে, ঠিক আছে। কিন্তু এখানে তো আবার এ আছে, ঠিক না? তাহলে ও এ আর এ কত হবে? এ স্কোয়ার হবে। ভালো করে বুঝে কি বললাম? স্কোয়ার রুট কাটাকাটি যাবে, ভালো কথা। তাহলে কত থাকে? এ থাকে। কিন্তু এখানেও তো একটা এ আছে, তাহলে দুইটা এ মিললে কত হবে? এ স্কোয়ার হবে, ঠিক আছে, গুণাকারে যেহেতু আছে। আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি দিয়ে দিতে, তাহলে কত থাকে? শুধুমাত্র cos থিটা থাকে। কিন্তু এখানে তো আবার cos থিটা আছে, তাহলে কত লিখবো? cos স্কোয়ার থিটা লিখবো, ঠিক আছে। এটা কত লিখবো? d থিটা লিখবো। সো এইভাবে অ্যাকচুয়ালি ম্যাথগুলো করা লাগে। আমি তো কতক্ষণ পরে দেখা যায় এখানে ব্যথা পাবো। আচ্ছা এখন দেখো a স্কোয়ার 0 π/2 cos স্কোয়ার থিটা d থিটা, এখন এটা করতে পারবো না, এখন দিতে জিনিস এখন পারা উচিত, ঠিক আছে। এটা গেল, এটা গেল। এখন দেখো যেহেতু cos স্কোয়ার থিটা আছে, আমরা কি জানি কি ধরতে হয়? আমাদের হাফ ধরে কাজটা করতে হয় নাকি? তাহলে এখানে লিখে দাও যে a স্কোয়ার বাই 2, তাহলে এখানে কত থাকে? 0 থেকে π/2, এটা কত? 2 cos স্কোয়ার থিটা। এখানে কত থাকে? d থিটা থাকে, ঠিক না? ঠিক, কোনো সমস্যা নাই। তাহলে কত থাকে এখানে? a স্কোয়ার বাই 2, এখানে কত থাকে? 0 π/2। আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। তারপর কত থাকে? d থিটা থাকে। তাহলে আমি কি করলাম? a স্কোয়ার বাই 2টাকে বাইরে রাখলাম নাকি? বাইরে রেখে দাও, কোনো সমস্যা নাই। a স্কোয়ার বাই 2টাকে বাইরে রাখো, এখানে কত? d থিটা লেখো, থার্ড ব্র্যাকেট দাও একটা, প্লাস কত? এটা 0 থেকে কত পর্যন্ত? π/2 পর্যন্ত, ঠিক না? আবার 0 থেকে π/2 পর্যন্ত cos 2 থিটা, d থিটা গেল। তারপরে কি কি করা যায়? a স্কোয়ার বাই 2, এটা কত থাকে? শুধুমাত্র থিটা থাকে নাকি? থিটার পরে কত? থার্ড ব্র্যাকেট একটা, এটা ফার্স্ট ব্র্যাকেটে দাও, কোনো সমস্যা নাই। π/2 0 প্লাস কত? দেখো cos থিটাকে যদি কিনা আমরা ইন্টিগ্রেশন করে কত পাবো? sin থিটা পাবো না? sin থিটা পাবো, বাট এখানে 2 আছে নাকি? এই 2 তে ভাগ করে দিতে হবে। তাহলে কত কত থাকে? π/2, এটা 0, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত থাকে? এটা a স্কোয়ার বাই 2, এটা কত থাকে? π/2 গেল। দেখো এখানে π/2 ছিল, আমি কিন্তু আর 0 লিখি নেই, ঠিক আছে। π/2 - 0 লিখতে হবে, আমি এটা লিখতেছি না, ঠিক আছে। তাহলে এখানে কত থাকে? প্লাস sin π/2, দেখো এটা থাকে হচ্ছে sin থিটা, শুধুমাত্র sin পাই থাকে, sin π / 2, ঠিক আছে। মাইনাস কত থাকে? মাইনাস থাকে হচ্ছে sin 0 / 2, এরকম থাকবে আর কি। ভালো করে বুঝে কি করছি, এখানে কিন্তু কাজ আছে। এই যে থিটা ছিল π/2, তাহলে π/2 - 0, -0 কথাটা আমি লিখলাম না, ঠিক আছে, এটা বাদ। প্লাস এই যে π/2 যদি এখানে বসাই, থিটার স্থলে বসাবো, সবসময় থিটার স্থলে বসাবো আর কি। তাহলে থিটার স্থলে যদি π/2 বসাই, 2 তো কাটাকাটি চলে যায়, তাহলে শুধু থাকে কত? sin π থাকে, নিচে কত থাকে? 2 থাকে, গেল। মাইনাস কত? এই 0 বসাইতে হবে, তাহলে কত? sin 0
2 ইন্টু 0 মানে কত 0, যে সাইন 0 লিখলাম, কোনো সমস্যা নেই, কত আছে ভাগাকারে 2 আছে, শেষ। ঠিক আছে, এতটুকু। এরপরে কি, এরপরে কাজটা আসলে সোজা। এরপরে কাজটা হচ্ছে জাস্ট গুণ করা। এখন গুণ যে করব, এই বাতাস কারে কয়, দাঁড়ো ধরে জান লাগাই দিই। সরি, বেশি বাতাস আসতেছিল। আচ্ছা, এখন দেখো a স্কোয়ার বাই 2 গেল, ঠিক আছে, এখানে কত আছে পাই বাই 2 আছে, পাই বাই 2 আছে। এখন দেখো সাইন পাই বাই সাইন 180 ডিগ্রির মান কত 0, তাহলে 0/2 কত থাকে 0 থাকে গেল, আর মাইনাস কত 0 থাকে, তো আলটিমেটলি 0 থাকে। তো গুণ টুন করলে এটা পাবা যে পাই a স্কোয়ার বাই 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পাই a স্কোয়ার বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকম। তো এরকম করতে করতে এক্সাম্পল 6টা শেষ হবে। ঠিক আছে, এখন বলো কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারো নাই, আমি অনেক ভেঙে করাইছি, বইলো বইলো কে কে বুঝতে পারছো বা কে কে বুঝতে পারো নাই, বইলো। ফুল চ্যাপ্টার আমার আসলে আজকে শেষ করার প্ল্যান ছিল, বাট মনে হয় না পারবো, কারণ ম্যাথগুলা বুঝাইতে টাইম লাগতেছে। ঠিক আছে, ম্যাথগুলো যদি মানে বুঝাইতে কম টাইম লাগতো, হয়তো 20-25টা ম্যাথ করতে পারতাম, সমস্যা ছিল না। এই চ্যাপ্টারে 15টার মতো ম্যাথ আছে আর কি, আমি করাইছি মাত্র 2টার মতো। ঠিক আছে, তো দেখি আমরা 9টা পর্যন্ত পড়বো। ঠিক আছে, ঘড়ি ধরে পড়বো, 9টা পর্যন্ত পড়বো, যা পড়ার হবে, না হলে কালকে। ঠিক আছে, এক্সাম্পল 6 ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে এক্সাম্পল 6 যদি আমাদের ক্লিয়ার হয়েই থাকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথের দিকে মনোযোগ দেব। আচ্ছা, তারপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে 3-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করবো আমরা। 3-এর 1 কত, 3-এর 1, 3-এর 1। কি বলা আছে, বলা আছে ইন্টিগ্রেশন অফ sec x plus 1, নিচে হচ্ছে কত sec x dx। ঠিক আছে, এখানে কত কত আছে -π/2 থেকে +π/2 পর্যন্ত, -π/2 থেকে +π/2 পর্যন্ত ম্যাথটা আমাদের করতে হবে। ঠিক আছে, এটা। আচ্ছা, এখন দেখো কেমনে কি করা যায়। ঠিক আছে, কেমনে কি করা যায়। আচ্ছা, এখন দেখো কি করব, এইটাকে দুইটা অংশে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে এইটা π/2, এটা কত π/2 থাকলো, কোনো সমস্যা নেই। কিরকম sec x, নিচে হচ্ছে sec x গেল, ঠিক আছে, dx গেল, প্লাস কত ইন্টিগ্রেশন π/2 প্লাস π/2 নাকি, এটা কত থাকে 1/sec x, তারপর কত dx। এখন এই যে 1 বাই এমনি sec x প্লাস 1টাতে দুইটা অংশে ভাগ করা যায়, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা অংশে ভাগ করলাম। এখন কথা হচ্ছে 1/sec x সমান সমান কত cos x নাকি, এই cos x এখানে লিখবো, cos x বাংলায় লিখে দেবো cos x, মানে বাংলা বলতে আমি সহজ কথায় বোঝাচ্ছি আর কি, যে cos x লিখে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত কত থাকে দেখো, sec x বাই sec x কত হয় শুধুমাত্র 1, তাহলে শুধুমাত্র এটা থাকে নাকি, এখানে 1 থাকে। আচ্ছা, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায়, শুধুমাত্র x পাওয়া যায়, তাহলে π/2, এখানে কত π/2 গেল। আর এটা কত থাকে cos x কে যদি কিনা ইন্টিগ্রেট করি কত পাই sin x পাই, তাহলে sin x এখানে কত থাকবে π/2, এখানে কত π/2 থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা -π/2 কিন্তু,
এটা কত থাকতেছে আমার π/2 মাইনাসে মাইনাস হবে হচ্ছে প্লাস প্লাস π/2 থাকে, ঠিক না? ভালো করে বুঝো, একটা π/2 তে বসাইলাম, ঠিক আছে, মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, ঠিক আছে, এখানে আবার মাইনাস π/2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাসটা আমি এখানে লিখছি, তাহলে প্লাস π/2 থাকলো। এখন কত লিখবো, সাইন π/2 গেল মাইনাস সাইন মাইনাস π/2, ঠিক কিনা? এখানে একটা মাইনাস আছে কিন্তু, মাইনাস π/2। এখন আমরা কি জানি, মনে রাখবা ছোট্টকালে শিখছিলা সাইন মাইনাস থিটা ইকুয়াল কত, মাইনাস সাইন থিটা না, সাইন মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা, ওকে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক সময়, তাহলে π/2 প্লাস π/2 শুধু কত হয়, শুধু পাই গেল। আর এখানে কত হয়, সাইন π/2 একটা, এটা কত থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত থাকে, সাইন π/2 থাকে, ঠিক আছে কিনা? আশা করি ঠিক আছে, কোনো সমস্যার কথা না, ঠিক আছে? এই যে এটা এখন দেখো সাইন π/2 মানে কত, 1 না, তাহলে পাই প্লাস কত, 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি থেকে হচ্ছে π+2, এটা হবে আমাদের অ্যান্সার। দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যান্সার অ্যাবসলিউটলি কারেক্ট আছে, এটা আমাদের অ্যান্সার। দেখা যায় কিনা, দেখা যায়। আচ্ছা, এখানে লিখছি যেটা সেটা হচ্ছে পাই, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে সাইন π/2, এরপর হচ্ছে প্লাস সাইন π/2, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল টাইপের যে চিহ্নটা আছে আর কি, ওইটা আর কি, আর কিছু না। এই ধরতে পারো এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা সমস্যা নেই, এটা ইকুয়াল, ঠিক আছে? এইটা সমান সমান এইটা আর কি, এটা সমান সমান এইটা, তাহলে এটা লিখছি পাই, এটা হচ্ছে প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে ইকুয়াল হচ্ছে প্লাস π+2, ঠিক আছে? এটা এখন বলো এই 3/1 সবার কাছে ক্লিয়ার কিনা? 3/1 যদি সবার কাছে ক্লিয়ার হয় তাহলে বলবা যে 3/1 সবার কাছে ক্লিয়ার। 3/1 যদি সবার কাছে ক্লিয়ার হয় তাহলে বলবা 3/1 ক্লিয়ার সবার কাছে। হ্যাঁ, কমপ্লিটলি যদি শেষ করতে চাও তোমাকে একটু প্যারা তো নিতেই হবে। আচ্ছা, আসলে সত্যি কথা কি, এইসব ম্যাথগুলো যদি একবারে না করে না তখন আরো পরিশ্রম বেশি হয়, তাহলে সূত্রগুলো বারবার মনে করতে হয়, ঠিক আছে? এটা একটা। আচ্ছা, 3/1 যদি ক্লিয়ার হয়, 3/1 শেষ। তারপরে কত করব, তারপরে করা যাবে হচ্ছে যেমন এইটা আমি আর করাবো না, যেমন 4/1 এটা আমি একটু আগে করাইছি, ঠিক আছে? এটা আমি করাবো না। 4/1 এরকম টাইপের ম্যাথ আমি একটু করাইছি, 0 যে π/2 মনে আছে, মনে পড়ে? cos স্কয়ার x dx কি করবা, এটা এটা হচ্ছে হাফ ধরে কাজটা শুরু করবা, হাফ অফ 2 cos স্কয়ার x, তাহলে 1 প্লাস cos 2x আসবে। এই এক্সাম্পল কত, এক্সাম্পল হচ্ছে 6 করাইলাম না, এক্সাম্পল 6 এর মতো করে, এক্সাম্পল 6 যেটা করাইলাম সেটার একটা অংশ এতটুকু আসছিল, ঠিক সেম ভাবে ম্যাথটা করবা, কাহিনী শেষ, ঠিক আছে? লিমিটগুলি দেখো তাইলে হবে, ঠিক আছে? এটাতে লিমিটও চেঞ্জ করার দরকার নেই, লিমিটও এটাতে চেঞ্জ করার দরকার নেই, ডিরেক্ট করবো আর কি, আর কিছু না, ঠিক আছে? মান বের হয়ে যাবে। তাহলে 4/1 শেষ। 4/1 যদি শেষ হয় তাহলে কি করবা, 5/3 চলে যাও। 5/3, 5/3 হচ্ছে তোমরা 10-এ 5/3 তোমরা 10.4 করছো, 10.4 তোমরা করছো এটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ 0 10.4 না 10.3 তে করছো এই ম্যাথটা, π/2 সরি π/4 আছে, π/2, ঠিক আছে? sin স্কয়ার x, তারপর কত, sin 3x dx। এখন বলো কেমনে কি করবা, এই ম্যাথটা কেমনে কি করবা বলো, ঠিক আছে? এটা ম্যাথটা কেমনে কি করবা বলো। এটা কত, 5/3, রাইট? হ্যাঁ, কি কি করা যায় দেখো তো, কি কি করা যায় আসলে। এটাকে তোমরা ইচ্ছা করে লিখতে পারতা 0, এটা কত, π/2, ঠিক আছে? এখানে হাফ নিলাম, এখানে 2 sin স্কয়ার x লিখতে বাধ্য আমি, এটা কত, sin 3x থাকুক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন আমরা একটা জিনিস জানি, যেটা সেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার x, ধরো cos স্কয়ার x সমান সমান কত, সরি এটা না, 1 মাইনাস cos 2a বা cos 2x সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার x, আর কত, 1 প্লাস cos 2x সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার x, রাইট? 1 মাইনাস cos 2x সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার x, আর এটা কত, 1 প্লাস cos 2x সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার x, ঠিক আছে? আমরা তো এটাই পড়ছিলাম নাকি, যে কোনো সময় যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে সূত্রের মাধ্যমে প্রথমে সরল ঘাতে পরিণত করা লাগবে নাকি,
এটাই, এটা আর কিছু না। তাহলে হাফ লিখলাম, এটা 0 থাকলো, এটা π/2 থাকলো, এটা কত 1 মাইনাস cos 2x থাকলো, এটা কত থাকলো sin 3x থাকলো। ঠিক আছে, এটা থাকলো। তাহলে এর কত থাকে হাফ, এটা কত থাকে 0, এটা কত π/2, ঠিক কিনা π/2 থাকে। আর এখানে কত থাকে শুধুমাত্র sin 3x dx। এই আমি কিন্তু dx লিখতে ভুলে গেছি, dx এগুলো কিন্তু ভুল করা যাবে না, dx। ঠিক আছে, তারপর কত মাইনাস হাফ অফ, কিন্তু এই যে হাফটা আর কি লিখছি এখানে, এটা 0, এটা কত π/2, এটা কত মনে মনে লেখো sin 3x, এটা কত থাকলো sin না cos 2x থাকলো। এইটাই আমি সাজায় লিখছি আর কি। ঠিক আছে, sin 3x টা আগে লিখলাম, cos 2x টা পরে লিখলাম, আর কিছু না। ঠিক আছে, এখন এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো সমস্যা নেই, এতটুকু বোঝা উচিত। তারপরে কি লিখবা, তারপরে লিখবা হাফ অফ। এখন আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ sin 3x মানে কত মাইনাস cos x/3 নাকি, মাইনাস cos 3x/3, একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর কি লিমিটগুলো দিতে হয়, π/2, এটা কত 0। ঠিক আছে, তারপর কত মাইনাস, এখন দেখো এখানে হাফ লিখছি, বাট এটা তো আবার গুণাকারে আছে। ঠিক আছে, গুণাকারে থাকলে কি করতে হয়, একটা হাফ নিতে হয়, তাহলে হাফ ইন্টু হাফ। ঠিক আছে, নিলাম। তারপর কত ইন্টিগ্রেশনটা আমি এখানে লিখি, এটা তো 0, এটা 0 ছিল। হ্যাঁ, এবার দেখো এটা যে 0, এটা কত π/2, 0 দেখা যায়, এটা 0 হবে। হ্যাঁ, 0 দেখা যায়। 1/22, এটা কত 0 গেল, 0 যাওয়ার পর এখানে কত 2 লিখলাম, 2 sin 3x ইন্টু cos 2x। তাহলে সূত্র কি যায় 2 sin ইন্টু cos b। এখন তোমরা সবাই বলবা 2 sin ইন্টু cos b সূত্র কি হয়, সবাই বলো, অনেকবার শিখছো এটা। ঠিক আছে, পানি ছাড়ো নাই, আচ্ছা ওকে। এখন দেখো সেটা হইছে, এটা গেল, এটা হাফ গেল নাকি, এই হাফ গেল, এই যে মাইনাসটা ছিল, এই 3 ছিল, আমি বাইরে বের করলাম, তাহলে কত থাকে মাইনাস 1/6 থাকে গেল। আর এখানে কত থাকে, প্রথমে থাকে হচ্ছে cos, তারপর কত থাকে 3π/2, মাইনাস কত থাকে cos 0। এটার কাহিনী শেষ, এটার কাহিনী শেষ। তারপরে কি, তারপর হচ্ছে এতটুকু। তাহলে এখানে লেখার ক্ষেত্রে যেটা লিখতে হবে, যে মাইনাসটা আমি লিখলাম এখানে, তাহলে কত থাকে 1/4 থাকলো। তারপরে কি ইন্টিগ্রেশন সাইন, এটা কত 0 থেকে π/2 পর্যন্ত, 2 sin ইন্টু cos b এর সূত্র বলতে বলছিলাম, 2 sin a ইন্টু cos b সূত্র বলো, 2 sin ইন্টু cos b সূত্র, হ্যাঁ cos 3π/2। ঠিক আছে, ওকে। এখন ওইটা বলো যেটা বললাম, যেটা বললাম সেটা 2 sin a ইন্টু cos b সূত্র বলবা তাড়াতাড়ি, এটা ভুলে গেলে চলবে না। টু sin a ইন্টু cos b এর সূত্র, এটা হচ্ছে sin a প্লাস b নাকি, এটা sin a প্লাস b, তাহলে কত হয় 5x প্লাস sin a মাইনাস b, তাহলে কত হয় 3x থেকে 2x বাদ দিলে শুধু x থাকে। ঠিক আছে, এইটা dx। এরপরে কি কি করা যায়, আচ্ছা মান নিবা আর কিছু না, cos 3π/2 এর মানটা তোমরা বলবা, বের করে বলবা। ঠিক আছে, এটা গেল। আর cos 0 এর মান তো 1, রাইট, এটা 1 থাকবো, কোনো সমস্যা নেই। মাইনাস কত 1/4, আচ্ছা আমি একটা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এরপরে দেখো কত হয় মাইনাস 1/4, এটা দিয়ে দিই একবার শেষ, 0, এটা কত π/2, এখানে কত থাকে sin 5x dx। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস 1/4, 0 π/2 sin x dx থাকলো। ঠিক আছে, এটা কত থাকলো মাইনাস 1/6। এই cos 3π/2 এর মান কত বলো, π/2 মানে তো হচ্ছে 90 ডিগ্রি নাকি, 270 ডিগ্রি, 270 ডিগ্রি যদি হিসাব করি আমরা 3π/2 নাকি, তাহলে কত থাকে আমাদের
cos 3 পাই 3 পাই বাই 2 প্লাস 0 লিখলাম আমি, ঠিক আছে। এই মানটা হচ্ছে এটা। তাহলে প্লাস যদি 0 লিখতে চাই সেটা হচ্ছে কার ঘরে গিয়ে পড়ে, 3/2 3/2 এখানে গিয়ে পড়ে, রাইট, এখানে গিয়ে পড়ে। তাহলে হচ্ছে সাইন থাকে সাইন 0, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে শুধুমাত্র এটা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1/6 থাকে আর কি আমার মতে। এখন দেখি কি আছে এখানে। হইবে, একটা সমস্যা নেই, একটা হইলেও -1/6 প্লাস 1/6 থাকে আর কি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটা প্লাস 1/6 থাকে, আর এটা কত থাকে দেখো 1/4, এটা করলে কত থাকে মাইনাস কস 5x বাই কত 5 নাকি। তারপর কত থাকে এটা হিসাবটা করলে থাকে হচ্ছে π/2, এটা থাকে 0, এটা কত 1/4 তো এখানে ছিলই, এটা মাইনাস আছে। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে এই যে মাইনাস থাকুক কোনো সমস্যা নাই, তারপর কত 1/4 গেল, এটা কত সাইন হয়ে যায় মাইনাস কস কস এক্স বাই কিছু দেখার দরকার নেই 0, এটা কত π/2, এটা কত 0, ঠিক আছে। এইভাবে ম্যাথগুলো করা লাগবে। এটা হচ্ছে 6, তাহলে এখানে কত থাকে মাইনাস মাইনাসে প্লাস থাকে, ঠিক না। আর 4 5 কত 20, তাহলে 1/20 লিখলাম, কোনো সমস্যা নাই। এটা কত থাকে cos 5π এত, তাহলে জিনিসটা হচ্ছে cos 5 × π/2, ঠিক আছে, মাইনাস কত cos 0, এইটা একটা। আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কত -1/4, মাইনাস মাইনাস হয়ে যায় কত প্লাস, আর এখানে কত থাকে cos π/2 মাইনাস cos 0, ঠিক আছে, এরকম করে করতে হবে আর কি। এখন সেম প্রসেসে আবার যাও, তাহলে 5π/2 যদি আমি ঘুরি তাহলে থাকে কত 1 2 3 4, এটা হচ্ছে 5, ঠিক আছে, এর মাইনাস ধরলেও পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যদি ধরি তাহলে অল পজিটিভ ধরা যায় নাকি, অল যদি পজিটিভ হয় তাহলে সাইন 0 এর মান থাকে হচ্ছে 0, 5π যেহেতু বলা আছে সাইন 0 এর মান কত 0, তাহলে শুধুমাত্র 1 থাকে এটা, তাহলে 1 থাকলে হয়ে যায় 1/6 মাইনাস 1/20 হয়, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আর এখানে কত লেখা যায়, এটা হচ্ছে আবার সেম জিনিস, এটা কত লাগবে -1/4 থাকে আর কি, ঠিক আছে। দেন এটাকে লসাগু করবা, এই লসাগু করো তোমরা, লসাগু করে কত অ্যান্সার আসে বলো, সবাই বলবা কত অ্যান্সার আসে আলটিমেটলি বলবা, তাড়াতাড়ি কইও। হ্যাঁ, নেট অনেক স্লো কি আমার দিক থেকে নাকি তোমাদের দিক থেকে, সবাই তো অ্যান্সার দিচ্ছে আর কি। হ্যাঁ, অ্যান্সার দিছিলে তো sin a + b + sin a - b আসছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার লসাগুটা আলটিমেটলি কত হয় বলো, এইটার লসাগুটা মানে লসাগু বলতে অ্যান্সারটা, অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসে সেটা বলো। এইটা আসবে আর কি, ঠিক আছে, -2/15 আসবে, এটা আমি করলাম না, এটা আসবে, তোমরা মিলাই নিও, ঠিক আছে। 5/3 শেষ, 5/3 যদি শেষ হয়, আচ্ছা আমরা আজকে আর ম্যাথ করবো না, আজকে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দেবো তাহলেই হবে। কালকে ইনশাল্লাহ আবার হচ্ছে, কালকে কিন্তু একেবারে হচ্ছে ইসে শেষ করব, কালকে হচ্ছে একেবারে ইন্টিগ্রেশন শেষ। কালকে ক্লাসটা মোটামুটি ধরে রাখো যে 2.5 ঘন্টা প্লাস হবে, কালকের যে ক্লাসটা সেটা হচ্ছে 2.5 ঘন্টা প্লাস হবে, ঠিক আছে। এখন দেখো 10.5 থেকে কী করবা, 10.5 থেকে কী কী করবা সেটা, 10.5 থেকে তোমরা একের 5 নাম্বারটা করবা, একের 5, একের 5 করবা, উদাহরণ 3 করবা, এক্সাম্পল 3,
এক্সাম্পল 3টা সম্ভবত পিডিএফ পাবা না, তো এটা বাদ দিয়ে রেকর্ড না করলেও হবে, সমস্যা নেই। 5-2 আর 5-1 2 করবা, 5-1 5-2 করবা, ঠিক আছে। এটা 10.5 থেকে। 10.6 থেকে যা যা করবা সেটা আমি বলে দিই, অনেক কিছু মিল পাবা, ঠিক আছে। 10.6টা আসলে বেশি কিছু শেখার নাই, শুধুমাত্র লিমিটটাকে আমি ইউজ করতে হয়, সেটা লিমিটটাকে আমি পরিবর্তন করতে হয় সেটা শিখতে হয় নতুন করে, ঠিক আছে। বাকি সবই হচ্ছে 10.1 থেকে 10.5 এর ভিতরেই ম্যাথগুলা, ঠিক আছে। তাহলে 10.6 থেকে যা যা করবা সেটা হচ্ছে 1-এর 2 নাম্বারটা করবা, 1-এর 2 করবা, 4-এর 5 করবা, 4-এর 5 করবা, 6-এর 2 তো মনে হয় 6-এর 2 আছে, 6-এর 2 করো, 6-এর 2 করবা, 7-এর 1 করবা। এগুলি সব আগের ম্যাথ আর কি, জাস্ট লিমিটটা চেঞ্জ করতে হয় আর কিছু না। 7-এর 1, 7-এর 5ও করবা, 7-এর 5, হ্যাঁ এই কয়েকটা হচ্ছে আজকের হোমওয়ার্ক, ঠিক আছে। তো কোনো সমস্যা থাকলে বলো, না সমস্যা থাকলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের আবার অনেকের অ্যাসাইনমেন্ট থাকে, ঠিক আছে, এর জন্য হয়তো অনেকে ক্লাস করতেছো না, বাট পরে দেখে নিও, ঠিক আছে। আজকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে, হ্যাঁ সঞ্জিতা ইয়াসমিন একান্ত, ঠিক আছে, -2/15 ওইটাই অ্যান্সার হবে, রাইট, ওকে। আচ্ছা তাহলে যেটা বললাম সেটা হচ্ছে তোমরা ইসে করো, এই সব যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ আগামীকাল আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার শেষ করে ফেলবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করবা। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যাদের বয়স 30+ বাসায় যারাই আছে তাদেরকে ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করো, ঠিক আছে, ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করো। ভ্যাকসিন দেওয়াটা ব্যাপারটা হচ্ছে আমি বললাম, আমি আগে গতকালকে বলছি আজকে বলি, নদীর বাঁধের মতো, ঠিক আছে। নদীর বাঁধ যদি একটা দাও, খুব স্ট্রং যদি একটা বাঁধ থাকে, নদী কিন্তু নদীর পারগুলি ভাঙতে পারে না, ঠিক আছে। ভ্যাকসিনটাও ওরকমই এখন বর্তমানে আর কি। একেবারে যে করোনা হবে না তা না, করোনার কারণে এটা হচ্ছে বারবার মিউটেশন হইতেই আছে, ঠিক আছে। তো কতক্ষণ কাজ করবে বা কতটুকু কাজ করবে সেটা হচ্ছে ইমিউন সিস্টেম তো অবশ্যই আমাদের আছে আর কি, এটাতে একটা ব্যাপার আছে। আর প্লাস যদি টিকাটা দেওয়া থাকে দেন আক্রান্তটা একটু কম হবে, ঠিক আছে, একটু কম হবে সেটা। তো যতটুকু মিনিমাইজ করা যায় সেটাই বেটার, এই তো। তো ধরো যে 80% 90%-এর মধ্যে যখন টিকা দেওয়া হয়ে যাবে তখন মানুষ করোনা ছড়াবে কম, ঠিক আছে। স্ট্রং একটা হার্ড ইমিউনিটি যেটা বলে আর কি, যদি হয়ে যায় আর কি। তো টিকা যারাই পারো দিয়ে দাও, তোমাদের তো এখন দেওয়ার বয়স হয় নাই বা এখনো সরকার বলে নাই, সামনে যেটা বলতে শুনতেছি সেটা হচ্ছে 18 বছর বা যাদের এনআইডি কার্ড আছে তারা সবাই দিতে পারবে। আমি জানি না তোমাদের এনআইডি কার্ড হয়েছে কিনা, যদি হয়ে থাকে তো ভালো, দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর বাসায় যারা আছে 30+ আছে আর কি, এখন বর্তমানে 30+ যারা আছে তারাই দিতে পারতেছে, এখন যে লিমিটটা আছে আর কি, তাদেরকে টিকা দিতে উদ্বুদ্ধ করো, ঠিক আছে। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।